আমরা যদি একটু সামনের দিকে আগায় বসি 500 বছর জান্নাতের দিকে আগায় যাব। যদি গায়ে গায়ে লেগে বসি আরশের নিচে ছায়া পাবো। যদি পিছনের ভাইদেরকে বসার জন্য জায়গা খালি করে দিই আল্লাহ বেহেশতে জায়গা দিয়ে দেবেন এবং 10 বছর মসজিদে ইতিকাফ করার সওয়াব দান করবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আমার শায়েখকে আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করেন, সুস্থতার সাথে নিরাপত্তার সাথে আমন আফিয়াতের সাথে আল্লাহ তাআলা হায়াত দারাজ করেন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কামা আমার ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল আমর ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي لا نبوة بعد نبوته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وهم خير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للابتداء والاهتداء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ 19 ফেব্রুয়ারি 2021 নবাবগঞ্জ হরিশকুল এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই কোরআনী নুরানী মাহফিলে যে আল্লাহ আমাদেরকে এত সময় বসে থাকার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই দূরে দাঁড়ায় আছি, একটা হলো ওয়াজ আর একটা আওয়াজ। ওয়াজ আর আওয়াজের মধ্যে পার্থক্য আছে, আছে না? আপনার সামনে একজন হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন। হাফেজ সাহেব তেলাওয়াত করে যেমন সওয়াব পায় আপনি শুনেও, কিন্তু জায়গার পরিবর্তন হইলে সওয়াব তো দূরের কথা। যদি হাফেজ সাহেব মসজিদে পড়ে আপনি টয়লেটের মধ্যে বসে শোনেন, তাতে কি সওয়াব হবে? তাহলে বোঝা গেল জাগার কারণে সওয়াবের ব্যাপার। অতএব ওই চটপটি লটপটির দোকানে দাঁড়ায় আওয়াজ হবে শোনা, ওয়াজ শোনা হবে না। কারণ এইখানে 3টা জিনিস আছে যা বাইরে পাওয়া যায় না, আর এই 3 জিনিস যেখানে থাকে সেখানে ঈমানি নূর পয়দা হয়। 1 নম্বর নেক সহবত, 2 নম্বর নেক মাহওয়াল, 3 নম্বর নেক কথা। নেক সহবত মানে উত্তম সঙ্গ। আপনারা বলেন এখন আপনাদের সঙ্গে শুধু আপনারাই আছেন না ফেরেশতারা আছে? 1-2 জন না আরশ পর্যন্ত? তাই এই ফেরেশতাদের সঙ্গ কি ভালো না খারাপ? ফেরেশতারা চুরি করে, মদ গাঁজা খায়, ফেন্সিডিল খায়, অদস্ত, তাহলে বোঝা গেল। তারপরে আপনারা যারা এখন মজলিসের মধ্যে ঢুকেছেন, সংসদে কেউ গেছেন কিনা জানি না, অধিবেশন চলাকালীন আমি একবার গেছিলাম গ্যালারি দর্শকের কার্ড নিয়ে। ঢোকার আগে এত চেক, এত পরীক্ষা নিরীক্ষা, একটা খাতা কলম কিচ্ছু নিতে দেয় না। তখনই আমি বুঝলাম যে দুনিয়ার সংসদে ঢুকতে হলে যদি এত কিছুর থেকে মুক্ত হতে হয়, তো যারা আল্লাহর সংসদে ঢোকে, রাসূল যে বলছে দ্বীনি মাহফিলে ঢোকার আগে আল্লাহ গুনাহ থেকে পবিত্র করে ঢোকায়। এই হিসাবে আপনি যার পাশে বসেছেন এখন সবাই আল্লাহর ওলি। সঙ্গটা উত্তম না খারাপ?
দুই নম্বর, এই পরিবেশটা ভালো না খারাপ? এখানে কোনো মহিলা আছে? কোনো নাচ গান আছে? গালাগালি আছে? নাই। পরিবেশটাও ভালো। আর এতক্ষণ পর্যন্ত যত কথা শুনেছেন কোরআন এবং হাদিসের কথা। আর আল্লাহ রাসূল বলেন, আলা খায়রুল কালামি কালামুল্লাহ, সর্বোত্তম কথা কার কথা? তাহলে উত্তম কথা, উত্তম সঙ্গ, উত্তম পরিবেশ, এই তিন উত্তম যেখানে একত্রিত হয়, এখানে বসার সাথে সাথে আল্লাহ পাক কলবের মধ্যে ঈমানি নূর তৈরি করে দেয়। এই কারণেই তো দেখা যায় একজন ওয়াজ শুনেছে, কত ধমকাইছে নামাজ পড়ার জন্য, দাড়ি রাখার জন্য, পারে নাই। একদিন একজন বুজুর্গের সামনে বসছে, আল্লাহ তার জিন্দেগির পরিবর্তন করে দিয়েছে। আমি একদিন বয়ান করতেছিলাম আমাদের ভাঙ্গা থানা মনসুরাবাদ মাদ্রাসায়। বয়ানের শেষে আসছি, তিনজন লোক দেখা করতেছে, বলতেছে, হুজুর আমরা আসছি দেখা করার জন্য। বাড়ি কোথায়? উঁচা বাজার। হ্যাঁ, এত দূর থেকে কেন আসছেন? হুজুর আপনার সাথেই দেখা করার জন্য। তো এত দূর থেকে আসছেন কেন? বলে, হুজুর আমরা ট্রাকের ড্রাইভার, বাড়িতে বেশিরভাগ থাকি না, আজকে শুনছি আপনি এখানে আসবেন, এই দাড়ি আপনার দাড়ি। আমি বললাম, আমার দাড়ি তো আমার সাথে, আপনার দাড়ি আমার দাড়ি হলো কেমনে? বলে, হুজুর আপনাকে আমরা মারার জন্য আসছিলাম, আপনি নাকি পীরদের বিরুদ্ধে বলেন। পরে আমাদেরকে সভাপতি সাহেব বলল, তোমরা আগে ওয়াজ শোনো, তারপরে যা করা লাগে আমরা করব। ওই ওয়াজেই তওবা করেছি, দুইজন তবলিগে গেছি, একজন চরমনায় গেছি, এখন আর পীরের পায়ে সিজদা দেয় না। আল্লাহ পাকের মেহেরবানি, এইরকম বা সারা বাংলাদেশে 2-4-10,000 এমন মানুষ যারা দেখা করে, কান্নাকাটি করে, হাত ধরে মুসাফা করে, জীবনে নামাজ পড়ে নাই, তারাই ওয়াজ মাহফিলে আসার পরে নামাজি হয়েছে। ঠিক না ঠিক? তো রাসূল বলেন, তোমার দ্বারা যদি একজন হেদায়েত হয়, একটা নেক আমলের উপরে ওঠে, তো এটাই নাজাতের ওসিলা হবে। অতএব যারা আজকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে, এই যুব সমাজ, এই এলাকাবাসী, যদি আজকের দিনে একজন লোক হেদায়েত সঠিক বুঝ পায়, এই পুরো এলাকাবাসীর নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার যুবক ভাইরা, আমি আসার পথে দেখলাম এই দোহার নবাবগঞ্জের আগে বিশাল এক নদীর উপর একটা ব্রিজ, ব্রিজের নিচে মনে হয় 20-50 জন যুবক যুবতী ড্যান্স মারতেছে। আল্লাহ আপনাদেরকে ওই পরিবেশ থেকে এখানে আসার তৌফিক দিয়েছে, এইটাই কয়েক কোটি গুণ বড় নিয়ামত। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করতেছিলেন, তিনজন লোক আসলো। কয়জন? একজন আসার সাথে সাথে বসে গেল, আরেকজন কিছু সময় দাঁড়ায় থেকে বসলো, আরেকজন দাঁড়ায় থেকে চলে গেল। আমার নবী জিজ্ঞেস করেন, সাহাবারা এই তিনজনের পরিণতি কি হবে তোমরা কি বলতে পারো? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, যত প্রশ্ন রাসূল করতেন, জানা বা অজানা, উত্তর দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সবচেয়ে ভালো জানেন আল্লাহ, আল্লাহর রাসূল। ঠিক না? আমরা তো নিজেরাই অনেক বড় মুফতি মনে করি, আমরা নিজেদেরকে জ্ঞানী মনে করি। আসলে আমাদের জ্ঞান কত দুর্বল, আমরা কতটুকু বুঝি দেখেন। একটা মুরগির বাচ্চা, ও ডিম থেকে বাইর হওয়ার পরে ওর মায়ের ভাষা বোঝে কি বোঝে না? ওরে কোলে করে মুরগিতে ফিডার খাওয়ায়, হ্যাঁ, ওরে পায়খানা করলে সুসাই দিছে। কিন্তু আমাদের একটা বাচ্চা, সে যদি মায়ের পেট থেকে জন্ম নেয়, তার কি নিজের কিছু বলার থাকে? ওর মায়ের ভাষা বোঝে? কিচ্ছু বোঝে না। 15টা মুরগির বাচ্চা নিয়ে একটা মুরগি রোলিং রাস্তা চলতেছে, আদার খাওয়াইতেছে, হঠাৎ উপরে একটা কাক উড়েল দিছে, ছায়াটা নিচে দেখে মুরগি বলে প্রায় সাবধান, বলার সাথে দেখবেন বাচ্চাগুলো কোথায় লুকাইছে খুঁজে পাওয়া যায়। কিন্তু একজন মহিলার 6টা ছোট ছোট বাচ্চা, এগুলো নিয়ে রাস্তায় চলতেছে, সামনে দিয়ে ভ্যান আসতেছে, বলতেছে ভ্যান ভ্যান, তারপরে দৌড়তে যায় ভ্যানের নিচে পড়ে। ঠিক না বেটি? যদি বলে যে প্রাইড অ্যাটেনশন, ও কবে কি লজেন্স খাওয়াবেন নি? একটা বাচ্চার বয়স 6 মাস, ও বিছনায় পায়খানা করছে। এই পায়খানা মা গেছে ঘাটে কেথা কাপড় ধুইতে, আস্তে আস্তে দেখবেন অর্ধেক শেষ। ঠিক না বেটি? কিছু গায়ে মাখছে, কিছু গালে ঢুকাইছে। ও এতটুক বোঝে না যে এটা কি পায়খানা না গাজরের হালুয়া। কিন্তু একটা মুরগির বাচ্চা, এক কোনা চাউলের মাথা ভাঙে রেখে দিবেন,
এক টুকরা পাথরও রাখবেন, ও কি পাথরে ঠোক দেয় না চাউলের কণা? আমরা তো অনেক বুঝি মনে করি নিজেদেরকে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কানু আবাররাহা কুলুবান আমাকাহা ইলমান, ইলম ছিল গভীর, অন্তর ছিল পরিষ্কার। তারপরে নবী জিজ্ঞেস করছেন, তোমরা কি জানো এই তিনজনের পরিণতি কি হবে? আমার নবীর সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। এই কথাটা নকল করে শাইখুল হাদিস জাকারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মাসআলা জিজ্ঞেস করলে 40 জন আলেমকে একত্রিত না করে উনি উত্তর দিতেন না। কয়জন আলেম? ওমর কি কম বুঝছেন? নবী আমার বলেন, আমার ওমর আল্লাহ এত জ্ঞান দিয়েছে, ওমর যদি মতামত পেশ করে আল্লাহ আয়াত সেই অনুযায়ী নাযিল করে। নবী বলেন, জাআলা সিদকা আলা লিসানি ওমর, আল্লাহ সত্যবাদিতা ওমরের জবানে রাখছি। আল্লাহ নবী বলেন, আমার ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে শয়তানও সেই রাস্তা দিয়ে হাঁটে না। সেই ওমর 40 জন আলেম ছাড়া মাসআলার উত্তর দিত না। এই কথাটা লেখার পরে শাইখুল হাদিস জাকারি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যেই প্রশ্নের উত্তরের দিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40 জন আলেম লাগতো, সেই প্রশ্নের উত্তর আমার দেশের আনপড় লোকেরা দেয়। দেখিতে না আল্লাহ। এখন আমি নিজেই একদিন এক মুফতি সাহেব ঢাকার মেহমান, বাসে উঠে দেওয়ার জন্য আসছি, বড় বড় 3 জন মুহাদ্দিস সাথে। তো গাড়ি আসতে একটু দেরি, এক হোটেলের মধ্যে আমরা ঢুকছি। ওই হোটেলের কোনায় বসে একজন বিড়ি টানতেছে, আছে না? বিড়ি টানা লোক 2 প্রকার, একদল অসভ্য, একদল সভ্য। বিড়ি টানেও সভ্য আছে, আছে না? হুজুরকে দেখছে আস্তে ছেড়ে দেয়, ঠিক না? হুজুরকে দেখছে তাড়াতাড়ি পায়ের নিচে ডলা দেয়। গান শুনতেছে, মসজিদ দেখছে বন্ধ করে দেয়। হুজুরকে দেখছে মোবাইলটা অফ করে দেয়। এরা ভদ্র। আর কিছু আছে মসজিদের সামনে জোরে মোবাইল লাগাবে, আপনি নামাজ হইতেছে দেখেন না, ও বলবে কে রাস্তাকে আপনার বাপের কিনা নি। এগুলো অসভ্য। এগুলো কি? তো এই বিড়ি টানতেছে, আর একজন কয়, এই মিয়া 3 জন হুজুর রুমের মধ্যে বিড়ি নামাও। তো বিড়ি নামাইছে। এখন আমরা 3 জন এখানে দেখে আমাদের অ্যাডভোকেটের কাছে পথে ঘাটে আইন জিজ্ঞেস করলে বলে দিবে না, বলবে চেম্বারে যান। কিন্তু আল্লাহর মেহেরবানি আমাদের উলামায়ে কেরাম যেখানেই মাসালা জিজ্ঞেস করেন, জানা থাকলে বলে কি বলে না? বলে চেম্বারে যান, বলে ভিজিট দেন। কারণ মাসআলা বললেও সব, শুনছেন 1000 রাকাত নফল নামাজ পড়া সব। এখন এক লোক এসে বলতেছে, হুজুর কি আমার তো যাওয়া দরকার ছিল, পাইয়ে গেলাম যখন চার দোকানে একটা মশলা। মাসআলা তো বলতে পারে না, বলে কি মশলা। ওরা মনে করে যে রান্না করার যে মশলা ওই রকম কিছু। কি মশলা? বলে হুজুর গেছিলাম হালবাইতে, নাস্তা পাঠাইতে কইছি, নাস্তাও নিয়ে যায় নাই ছেলে। বাড়িতে এসে দেখি গরুতে 4 ভেঙে ফেলাইছে, ওষুধের বোতল শেষ। তাই রাগ হইয়া আমার স্ত্রী কইসে কিছু বাড়ি দিছি। আগে গরু বাইরেনের একটা লাঠি ছিল না, এটার নাম কি? আইলে নড়ি। আমরাও আইলে নড়ি করি। এই আইলে নড়ি দিয়ে বউরে 8-10টা বাড়ি দিছি। শেষে রাগের মাথায় কিছু গালাগালি করছিলাম। কি কইছিলেন? কইছি আইন তালাক, বাইন তালাক, 3 তালাক, তুই তালাক, তোর মা তালাক, যে হুজুর বিয়ে পড়াইছে তার গোষ্ঠী শুদ্ধ তালাক। কইতে কি তালাক হইছে? এখন মুফতি সাহেব বলতেছেন, মিয়া আপনার এই তালাকের মাসালা এইভাবে দেয়া যাবে না। আপনি কি বলছেন লিখিত আনবেন, সাক্ষী আনবেন, তারপরে আমি মাসালা দেব। পাশের থেকে ওই বিড়িখোর মুফতি সাহেব বলতেছেন, না মিয়া এতে বউ তালাক হয় নাই। বলতেছেন কে? মাথায় নাই টুপি, মুখে নাই দাড়ি, হাতে আছে বিড়ি, উনি বলে তালাক হয় নাই। আমার মিজাজটা খুব খারাপ। এই মিয়া আপনি কি করে বললেন তালাক হয় নাই? কয় মিয়া রাগ করে বউ তালাক দিলে তালাক হয় না। আমি বললাম তাই খুশিতে কি কেউ বউ তালাক দেয়? আপনাদের নবাবগঞ্জে খুশিতে বউ তালাক দিছে? দেয়? কয় যে রাগের মাথায় হুশ ছিল না। হুশ ছিল না তো তালাকের কথা মনে পড়লো কেমনে? বলতো যে আমি 3 কেজি রসমালাই কিনে খাওয়াবো, তা তো কয়নি। বলছে
তাহলে মানপর মুক্তি এই ধরনের কিছু লোকজন আমাদের বাজারে দেখবেন থাকে, সাদা রুমাল, সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, মাথায় বাবরি, মুখে নাই দাড়ি, হাতে থাকে গাজার বিড়ি। এরা যে জানা জানে, কিন্তু সাধারণ পাবলিক পাইলে এদের ফতোয়ার চোটে পাবলিককে কাট করে ফেলায়। এইরকম একজন লোক আমি বাজারে গেছি, আমাদের মাঝিকান্দা, তার মাথায় এরকম বাবরি, আমাকে দেখে সবাই বলে হুজুর বসেন চা খান। আমি বললাম আমি চা খাই না। উনি বলতেছে বসেন মামা, আপনার কাছে আমার 3টা কোশ্চিন আছে। কি কোশ্চিন? কয় যে ডালিম গাছ কবে হয়েছে, আর বিল্লাহ শ্বশুরের নাম কি, আর মাগরিবের নামাজ 3 রাকাত কে, ঈশার নামাজ 4 রাকাত কেন? এর প্রশ্ন করে না? মিয়া গেছেন তো চরমোনাই, জানতো মধুপুর, কোন দি মাগরিবের নামাজ 3 রাকাত কে, ঈশার নামাজ 4 রাকাত কে? তা আমি বললাম যে ভাই, আপনি যেভাবে প্রশ্ন করলেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমারও আপনার কাছে 2টা প্রশ্ন আছে। কি? বলে আপনি বলেন, আপনি কি আজকে মাগরিবের নামাজ আর ঈশার নামাজ পড়ছেন? কয় না। গতকাল? কয় না। তার আগের দিন? কয় না। আর একজন কয় হুজুর জীবনেও পড়ে না। তা আমি বললাম ভাই, 20 রাকাত হোক, তাতে আপনার সমস্যা আছে? যারা পড়ে তারা গুনবি 3 রাকাত আর 4 রাকাত, আপনি পড়েন না, আপনার এগুলো জানার দরকার আছে। আপনার বললে সমস্যা আছে, আমরা সমস্যা নাই। তাহলে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন, টেম্পুর 3 চাকা কেন আর বাসের 4 চাকা কেন? আর মুরগির 2 ঠ্যাং কেন, ছাগলের 4 ঠ্যাং কেন? এটার উত্তর দেন। কয় হুজুর আমার প্রশ্ন দিবেন, আমি দিব, আপনি আমারটার উত্তর দেন। 2 নম্বরে আপনার দাদি শাশুড়ির মার নাম কি? আপনারা কইতে পারে না। আপনারা কেউ কইতে পারে দাদি শাশুড়ির মার নাম? আমি বললাম মিয়া, এই নগদ তোমার দাদি শাশুড়ির মা, তার নাম কইতে পারো না, আমি 1400 বছর আগের বিল্লাহ শাশুড়ির নাম মুখস্থ করবো কোন টাকায়? এটা কি কবরে জিজ্ঞেস করবে? হাসরে জিজ্ঞেস করবে? মাগরিবের নামাজ 3 রাকাত আর 4 রাকাত কেন হলো, এই প্রশ্ন কি কবরে জিজ্ঞেস করবে? হাসরে কোন জায়গায় আছে এই প্রশ্ন? কিন্তু সর্বপ্রথম প্রশ্ন হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ পড়ছো কি পড়ো নাই? সে কয় হুজুর আপনার রাজা ঠেটা। আমি বললাম মিয়া, এই ঠেটাগিরি কইরে দেশের অনেক মানুষকে তোমরা গোমরাহ করেছো, ঠিক না? ঠিক। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, কিছু মানুষ শয়তান, কিছু জিন শয়তান। এই মানুষ শয়তানগুলো এই সব প্রশ্ন উত্তর করে পাবলিককে ঠগায়, ঠিক না? ঠিক। তাদের কাছে কোরআন হাদিস বলতে কিচ্ছু নাই। থাকে কি অমুক বয়াতি কি কইছে, পরেশ কি কইলো, সুজন সরকার কি কইছে, মমতাজ কি ফরমাইছে, মায়ারানী পাগল বাসু কবে কি কইছিল, এই কথাগুলোর কোনো দলিল নাই। কি এই যে ওরা যে গান গায়, কোনো দলিল আছে? আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বড় পীর ভাবছিল কেন সেই দিন, গান গাইছিল খাজা যেই দিন। কবে আকাশ নাচছিল, কোন দিন? এ কোন বিশ্বের ইতিহাসে আছে আকাশটা নাচছিল? এই যে কথাগুলো এরা বলে, কালাম হলো 90,000। কালাম কয় হাজার? 30,000 জাহেরি, 60,000 বাতিনি। এই 60,000 আছে ইনারা যাদের কাছে, ওনারা হলো দিল কোরআনের হাফেজ। ওনারা কি কোরআন? দিল কোরআনের হাফেজ। আর আমার কাছে আছে 30,000, আমরা হলো জাহেরি শরীয়তের ইলম জানি। আল্লাহর কসম আমরা 30,000 এখনো বুঝে পাইনি। আমরা পাইছি 6,000, বলেন 6,600। তাহলে কি জুলুমের ভাগ? 100 ভাগের 60 ভাগ তারা নিছে, আমগো দিছে কি 3 ভাগ দিছে, ঠিক না? তা এখন এই 10 ভাগের 6 ভাগ তারা নিল, 30,000 আমগো দিল। এরপরেও আবার আমরা বুঝতে পাইছি 6,500, তাও ওদের দখলে আছে, কি ঠিক না? ঠিক। আমাদের কোরআনে যা আছে তারা কি মানে কি মানে না? মানে যে জায়গাগুলো লাগে সেই জায়গা মানে। যেমন দেখেন আল্লাহ কইছে কুলু আশরাবু, খাও পান করো, ওরা কি খায় না? পান করে না? আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা,
বিবাহ করো, বিবাহ করে কি করে না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে আদাসিহা ওয়া বাসালিহা, পেঁয়াজ রসুন ডাইলের কথা, এগুলো কি খায়? পেঁয়াজের খ্যাত করে? এই সবগুলো কি দিলে দিলে করে না জাহেরি ভাবে করে? তো যে কোরআনে নামাজের কথা আছে সেই কোরআনেই বিয়ের কথা আছে, যে কোরআনে নামাজের কথা আছে সেই কোরআনেই খাওয়ার কথা আছে, যে কোরআনে নামাজের কথা আছে সেই কোরআনে পেঁয়াজ রসুনের কথা আছে। নামাজ হবে দিলে দিলে, বাকিগুলো হবে জাহেরি, ভণ্ডামি না পীরগিরি। এই জন্য আমি বলতে চাই দোস্ত, মানুষকে খামাখা গোমরা করে এইসব প্রশ্ন করে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতা ওয়া ইবতিগাআ তা'বিলি ফীহি আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাব। এই কিতাবের মধ্যে আয়াতে মুহকামাত আছে 504 খানা আয়াত, যার মধ্যে আমাদের আদেশ নিষেধ এগুলার হুকুম আছে, ঠিক না বেঠিক? আর বাকিগুলো জিহাদের আছে 484, আর বাকি সব আয়াত ইমানি আয়াত। কিসের আয়াত? ইমানের আয়াত। এখন কিছু আয়াত আছে যেগুলোকে আয়াতে মুতাশাবে বলে, যার অর্থ আল্লাহর রাসূল ছাড়া কারো কাছে রাসূলও বলেন নাই, আল্লাহও বলেন নাই। যেমন আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, অদস্ত এইগুলা হলো আল্লাহর রাসূলের মধ্যে সাংকেতিক শব্দ। যে লেখে আর যার কাছে লেখে সেই বোঝে, ঠিক না বেঠিক? পরশুদিন দেখি ছোট্ট 4 লাইনে ছোট ছোট পোলাপান 4টে মাথা নিচে করে কি যেন করে আর হাসে। তো আমি একটা মেয়েরে পাঠাইছি ছোট্ট, এই ওরা ওই জায়গা কি করে দেখবি। তো দেখ ছোট একটা কাগজ ওর কাছ থেকে কাটিয়ে নিয়েছি, ওর ভিতরে লেখা S+S। কি লেখা? এরকম একটা পানের মতো বানাইছে, ওরা কি কয়? ওই লাভ, সবাই চিনছে। লাভের ভিতরে লেখছে S+S। এখন আমি তো কিছু বুঝতেছি না যে S+S কি হইলো। এই S+S কি রে কেউ কয় না, খালি মিট মিট করে হাসে। ছোট্ট পোলাপান, আমি আশ্চর্য হয়ে গেছি। এই পোলাপান এই নিয়ে হাসাহাসি করতেছে। পরে কয় যে স্বর্ণা প্লাস সায়েম। এখন বলেন S+S এইটার অর্থ যে লেখছে আর যার কাছে লেখছে এই দুজন ছাড়া কেউ বোঝে? S+S মানে সেলিম প্লাস সেলিনা হইতে পারে, ঠিক না বেঠিক? স্বর্ণা প্লাস সায়েম হইতে পারে, শুকুর প্লাস সবুরুন হইতে পারে, ঠিক না বেঠিক? যে লেখছে সেই। আমাদের পায়খানা টাইলসের মধ্যে দেখি ডিসি টাইলস, ডিসি টাইলস। আমি চিন্তা খাইছে ডিসি সাপরে পায়খানার ভিতরে লাগাইছে। হ্যাঁ, আসলে ডিসি মানে তো ডিস্ট্রিক্ট কাউন্সিলর, জেলা প্রশাসক, ঠিক না বেঠিক? এখন আমি এক স্ত্রী জিজ্ঞেস করছি, ভাই এই ডিসি টাইলস মানে কি? ডিসির কোম্পানি? কয় না হুজুর, ডিতে ঢাকা, সিতে সিরামিক। সিতে কি? তাহলে আলিফ লাম মিম আর কাফ হা ইয়া আইন সাদ এর অর্থ আল্লাহর রাসূল জানে, ঠিক না বেঠিক? এই জন্য সাহাবায়ে কেরামকে তাবেঈনরা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনারা রাসূলের কাছে আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ এই হরফে মুকাত্তাতের অর্থ জিজ্ঞেস করেন নাই? সাহাবায়ে কেরাম উত্তর দিবেন, আবহামনা মা আবহামাল্লাহু আলাইনা, যে বিষয় আল্লাহ আমাদের কাছে গোপন রাখছে আমরা তা রাসূলের কাছে জানতে চাই নাই। আপনার এটা এত দরকার কি হইলো? রাসূল চান বলেন নাই, আল্লাহ জানান নাই, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে নাই, তাবিঈন জিজ্ঞেস করছে, উত্তর দিছে। আপনার এটার অর্থ এইজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তর হয়ে গেছে টেরা, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, ওরা আয়াতে মুতাশাবে যে সমস্ত আয়াত অস্পষ্ট আল্লাহ রাখছে ওগুলো নিয়ে টানাটানি করে। কলব যদি বাঁকা হয়ে যায়, সিরাতে মুস্তাকিম বোঝে না, বাঁকা রাস্তা বোঝে। এই জন্য আমি বলতেছিলাম, নবী আমার জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, এই যে 3 জন লোক আসলো, একজন আসার সাথে সাথে বসে গেল, আর একজন কিছু সময় পর দাঁড়ায় থেকে বসলো, আর একজন ফিরে চলে গেল। 3 জনের পরিণতি কি হবে? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম উত্তর দিলেন,
আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। নবী আমার বলেন, যেই লোকটা আসার সাথে সাথে ওয়াজে বসে গেল, ফাআওয়া ইলাল্লাহ, সে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে, আল্লাহ তাকে জান্নাতে আশ্রয় দিয়ে দিয়েছে। এখানে বসে এতক্ষণ পর্যন্ত যত বিষয়ের আলোচনা শুনেছেন, আমল এখনো শুরুই হয় নাই। আল্লাহ নবী বলেন 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দিয়েছে। 1000 রাকাত নফল এবার পড়ছেন গত বছর। কেউ বলে আরে ভাই 20 রাকাত তারাবি দেখলে ভয়ে দৌড়ায়। কি যদি শুনে যে খতম তারাবি হবে, প্রথম দিন তো পুরা মসজিদ ভরপুর, দ্বিতীয় দিন 1 কাতার কমে, তৃতীয় দিন অর্ধেক, শেষের 1.5 কাতার। খালি খোঁজে কোন জায়গা সংখ্যে। আমরাও এরকম খুঁজতাম কাকরাইলে নামাজ পড়তে, তারাবির নামাজ। ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেবের ছেলে আব্দুল বার ভাই নামাজ পড়াইতেন, 2.25 ঘন্টার নিচে শেষ হইতো না। এখন ঘুম তো তখন অনেক বেশি, এখন তো দিন রাইতে 2 ঘন্টা ঘুমাইলে চলে, তখন তো 12 ঘন্টা ঘুমাই শেষ হইতো না। নামাজে দাঁড়ালে ঘুমাই পড়ে যাই। এখন একজনে জিজ্ঞেস করছি, আর কোন জায়গা জামাত হয়নি কাকরাইলে? কয়েক জায়গা হয়। তো খুঁজতে খুঁজতে দেখি কিছু বুড়া গো জামাত পাইছি। হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা লুৎফুর রহমান হুরমুজুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল রশিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই সব এক জায়গায় নামাজ পড়তেছে। চিন্তা করেন আমি বুড়াগো নামাজ, এই নামাজটা তাড়াতাড়ি হবে। দাঁড়াইছি পিছনে, আল্লাহ রুকুতি যায় না। নামাজ ছাইড়ে দেখুন, জিজ্ঞেস করছি ভাই গুন্ডা রুকুতি কোন সময় যাবি? ভাই এ নামাজ উন্ডা মসজিদি পড়ে 1 সাফা, আর এই জায়গা পড়ে 10 সাফা। আমি ভাবছি দৌড়ে, আল্লাহ এ তারা বিশ্বাস হইতে 3:30 টাকা হবেন না, ঠিক না? কেমনে পারলো বোঝেন? আমার মতো যুবক দাঁড়ায় থাকতে পারে না, ওই বুড়োগুলো কি কইরা 3:30 পর্যন্ত দাঁড়ায় থাকে। এটা বিস্তার মজার ব্যাপার, ঠিক না? এখন যদি কোনো যুবককে বলি ওঠো যুবক, রাত 12:30 বাজে, আল্লাহর সামনে দাঁড়ায় একটু তাহাজ্জুদ পড়িও, বলবে হুজুর রাত করেন না, সাংঘাতিক ঘুম ধরছে, সাংঘাতিক শীত, হুজুর কাপড় ভালো না, কত ওজর দিবে, ইন্টারনেট চালাইছি সারা রাত, হুজুর শরীরটা বেশি ভালো না। কিন্তু যদি একজন যুবককে বলে এই তোমার নবাবগঞ্জ বাজারের পিছনে একজন মেয়ে বলল 3:30টার সময় দেখা হবে, আর ঘুম ধরে না। স্কুলের পিছনে ঘরে মোবাইল করে ফোন মারে, কই গেলি বন্ধু, কই কই রে, সারাদিন কই কই করে বেড়ায়। ও দোস্ত, তুমি সুন্দর একজন রূপসীর চেহারা দেখিয়া তোমার যেমন ঘুম ধরে না, যারা মওলার পাগল তারা আল্লাহর নূরের চেহারা দেখার পরও তাদের ঘুম ধরে না। এখন বলতেছিলাম, নবী বলতেছেন যে লোকটা আসলো আর বসে গেল, ফাআওয়া ইলাল্লাহ, আপনিও বসেছেন, 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাইছেন, ঠিক না ভাই? আগের জামানায় তারাবি হইতো কাছারিতে কাছারিতে, মনে আছে না? 2 রাকাতের পরে জোরে চিল্লানি দিয়ে কইতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অর্থাৎ কোন মাতবারের কাছারিতে লোক কত বেশি রে শুনে লাগতো। তা আমাদের ওই এলাকায় এরকম কাছারিতে নামাজ, এক ইমাম সাহেব, উনি গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ছে, ওনার কেরাতটা সুন্দর, উনি একটু টাইনে টাইনে পড়ে। আর পাশের মোল্লা বাড়িতে ইমাম সাহেব, এ হলো উত্তরেল হাটের ইমাম। আগে উত্তরেল হাটে ওই ত্রিপুরার থেকে কিছু ইমাম আসতো, রোজার 1 মাস আগে দাঁড়িয়ে রেখা, ভালো লেখাপড়া জানতো না, এরকম একজন ইমাম। সে যে নামাজ পড়ে 10 মিনিটে 20 টাকা পড়ে ফেলে। আমাদের মসজিদের মুসল্লি একজন ফটিক মোল্লা, না মূর্খ মানুষ, তো কয় যে হুজুর খাবার কি আপনার কম দেয় নাকি? হ্যাঁ, প্রত্যেকদিন মোল্লার কাছারির পিছনে নামাজ পড়েন, উনার পাশে পড়েন কে? আগামীকাল ক্ষেত্রে যদি নামাজের পাশে পড়েন, আমি টাকাও দেবো না, খাবারও দেবো না। মাতবার যায় হুজুরে, কয় যে হুজুর আপনি তো ভালোই পড়েন, তারা একটু তাড়াতাড়ি পড়েন যাতে মুসল্লিরা সবাই খুশি থাকে, না আমি 71 টাকা দিতে পারবো না। হুজুর কয় ঠিক আছে, কালকে নামাজ বাদ দিয়ে তাড়াতাড়ি পড়ে দেবেন। হুজুর কাল জামা একের রুমাল মাজায় বাইন্দা এসে তাড়াতাড়ি এমন শুরু করছি, আলহামদু শুরু করার আগে শেষ হয়ে যায়, সুরে শেষ করার আগে উনি রুকুতে চলে গেছে, মুসল্লিগো রুকুতে ওঠার আগে ওনার 1 সিজদা হয়ে যায়, ওনাদের 1 সিজদা দিতে ওনার 2 সিজদা দ্বিতীয় রাকাতের অর্ধেক হয়ে যায়। করিম মোল্লা উঠে কয় যে হুজুর আপনার সাথে তো উঠে বসে পারতেছি না, কাঁচা টাচা দিয়ে নিব নাকি? তারাবি মানে ধীর স্থির, তারাবি মানে কি? আমরা তারাবিরে বানাইছি হুলস্থুল, ঠিক না বেঠে?
ও দোস্ত, আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসার সন্তানেরা আপনাদের এখন বিশুদ্ধ কোরআন উপহার দিতেছে। তো বলতেছিলাম, আল্লাহর নবী বলেন যে লোকটা ওয়াজে আসলো, আসার সাথে সাথে বসে গেল, ফাআওয়া ইলাল্লাহ ফাআওয়াল্লাহু লা, সে আল্লাহর কাছে আশ্রয় চাইলো, আল্লাহ তাকে জান্নাতে আশ্রয় দিয়ে দিল। দুই নম্বরে লোকটা ওয়াজ শোনার নিয়তে আসে নাই, আসছে এখানে তার কোনো ব্যক্তিকে প্রয়োজনে কোনো ব্যক্তিকে ডাকার জন্য চিন্তা করলো, হায় হায় এখানে হুজুর বয়ান করতেছে, আমি নিজে ওয়াজ শুনবো না, আরেকজনকে ডেকে নিব, লজ্জার ব্যাপার। তাই লজ্জার খাতিরে কিছু সময় দাঁড়াই থেকে নিজেও বসে গেল। আল্লাহর নবী বলেন সেও লজ্জার ব্যবহার করেছে, আল্লাহ তার সাথে লজ্জার ব্যবহার করবে। লজ্জার ব্যবহার বলেন, আপনাকে ছেলে বিয়ে দিচ্ছেন, বিয়ে সাহেব দাওয়াত দিছে যে 10 জন আপনার বিশেষ আত্মীয় নিয়ে দাওয়াত, অমুক অমুক আত্মীয়, আপনি যাইতেছেন 10 জন নিয়েই, কিন্তু সমাজে যদি কেউ একটু বড় সড়ো হয়, তার লোকজন বেশি থাকে না? পথে বাইরে এসে 3 জনে জিজ্ঞেস করে, মাতবার কই যান? আরে যাই বিয়ে বাড়ি। হ্যাঁ, নির্বাচনের সময় তো আমঙ্গ লাগে, বিয়ে বাড়ি যাওয়ার সময় তো একদিনে বললেন না। এখন মাতবার লজ্জার খাতিরে বলে ফেলাইছে যে ভাই আমি না বইলে ভুল করছি, তোরা যাবি না কেন, চল যাই। এরকম বললি কি যায়? হ্যাঁ, আমাদের গ্রামে এক লোক একটু মূর্খ টাইপের, একটু ব্যাককেল টাইপের, লোকটার নাম মুসলিম খা, পাটা পুঁতে দাঁড় কাটে, একটু ব্যাককেল টাইপের। এই লোক সাধারণত আগের জামানায় মানুষ মাঠে নাস্তা খাইতো না, পান্তা ভাত, কাঁচামরিচ, খিচুড়ি, আর নাস্তা খাইলেই পাশাইলেনে ডাক দিত না, আসেন ভাই নাস্তা খাই। কিন্তু উনি এমন গুবাই যে জীবনে কাউরে কোনোদিন বলে না যে আসেন ভাই নাস্তা খাই। দুইজনে আজকে দেখতেছে বড় ভাই নাস্তা খায়, ওরা দুজন নিয়ত করছে যে যাইয়া বলবো যে কি ভাই বলো না কে, যদি বলে তাহলে বসে যাবো। আইসা রুস্তুম খা ইসুফ খা কয়, বড় ভাই কি করেন? কয় নাস্তা খাই। আরে মিয়া, মাঠে নাস্তা খাই তৈরি পাশাইলে কইতে হয় যে আসেন ভাই নাস্তা খাই, আপনি তো জীবনেও বলেন না, কথা বয় তোরা। ওরা বলার সাথে দুজন বসে গেছে। এবার উনি একলা, ওরা খায় দুইজনে, ওনার তো পেট ভরে নাই, উঠেই রাগ করে খায়। হ্যাঁ, বললেই কি বসতে হয় নাকি? হ্যাঁ, বললেই কি বসতে হয়? আল্লাহ, এখন 3 জনে তো বলে জিসমাত বা দাঁড়ান আসতেছি জামা নিয়ে। বিয়ে বাড়ির দাওয়াত 10 জনের, হইল কয়জন? এখন যদি ভদ্র বিয়ে হয় তাও বোঝা যাবে, অভদ্র বিয়ে হলে বলবে এই মিয়া দাওয়াত নিছি 10 জনের 13 জন আসছেন কেন? ঠিক আছে, প্লেট 10 খানি পাবেন, ভাগ যোগ করে খান। আর যদি ভদ্র হয় বলবে ছেলেরা এই যে 2 জন লোক আসছে, 3 জন লোক আমার কোনো আত্মীয় না, আমি দাওয়াতও দেই নাই, বিনা দাওয়াতে আমার বাড়িতে আসছে, এত বেশি খাওয়ায়া দিবি, গ্রামে যায় গল্প করবে অমুক মেম্বারের বিয়ে বাড়ি গেছিলাম বিনা দাওয়াতে, এমন খাওয়ায় লজ্জার খাতিরে যেমন ডবল খাওয়ায়া দেয়। আল্লাহর নবী বলেন লোকটা আসে নাই ওয়াজ শোনার জন্য, তার প্রয়োজনে এখানে ডাকার জন্য আসছিল, লজ্জার খাতিরে বসে গেল, আল্লাহ তার সাথে লজ্জার ব্যবহার করবে, তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ করবে না, গুনাহ জায়গা নেকি দ্বারা ভরপুর করিয়া দিবে। 3 নম্বর লোকটা যে চলে গেল, আল্লাহ বলেন ওয়াতা জান্নাবুহাল আশকা, যারা হতভাগার কপাল পোড়া হয় তারা দিনী কথার থেকে পাশ কাটাইয়া চলে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, আল্লাহ বলে যাবি কোথায়? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবি, আমি তোরে দুনিয়াতে সংকীর্ণতার জীবন যাপন দিব। সংকীর্ণতা মানে অভাব নয়, সংকীর্ণতা মানে গরিব নয়, সংকীর্ণতা অর্থ হলো টাকা আছে, পয়সা আছে, অভাব মেটে না, ছেলে আছে, মেয়ে আছে, কথা শোনে না, সুন্দরী স্ত্রী আছে, ঘরে মাথা দিতে পারে না, আরামের খাট আছে, সোফা সেট আছে, এয়ার কন্ডিশন রুম আছে, ট্যাবলেট ছাড়া ঘুম হয় না, এর নাম হলো সংকীর্ণতার জীবন যাপন। আল্লাহ তাই বলেন আমান আরাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তোরে দুনিয়াতে সংকীর্ণতার জীবন যাপন দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তোরে অন্ধ করে উঠাবো। সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আয় আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষু বিশিষ্ট ছিলাম,
তুমি কেন আমাকে অন্ধ করে উঠাইলা? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার কোরআন পেশ করা হয়েছিল, তুমি যেমন ভুলের ভান ধরিয়া আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলা, আমিও আল্লাহ তোমাকে ভুলিয়া গেলাম। ও দোস্ত, দুনিয়াতে যদি ভাইয়ে মারে বোনের কোলে আশ্রয় নেয়, বাবাই মারলে মায়ের কোলে যায়, এক দরজায় ভিক্ষা না পাইলে আরেক দরজায় যায়, এক দল থেকে বহিষ্কার করলে আরেক দলে যোগ দেয়, এমন দুনিয়াতে আছে। কিয়ামতের দিন আল্লাহ যদি ভুলে বসেন, আমি তোরে ভুলে গেলাম, এর চেয়ে ভয়াবহ কথা আর হতে পারে না। এই জন্য আমাদেরকে আসার তৌফিক কে দিয়েছেন? জোরে বলেন। আপনি আসতে পারেন না, আপনার যদি ক্ষমতা থাকতো তাহলে তো সবাই এখানে আসতো, ঠিক না বেঠিক? এই দুনিয়াতে আসার ব্যাপারে যেমন আমার কোনো স্বাধীনতা নাই, আমি যদি স্বাধীন হতাম তাহলে আমি ইচ্ছা করে এই ঢাকায় জন্ম নিতাম না, আমি মক্কা মদিনা যায় জন্ম নিতাম। যদি ইচ্ছা করে বংশ বাছাই করতে পারতাম তাহলে আমি সবাই খন্দকার বংশে আর সৈয়দ বংশে জন্ম নিত। ইচ্ছা করে যদি মা বাছাই করতে পারতাম সবাই প্রধানমন্ত্রীকে মা বানাইতাম, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এই দুনিয়াতে আমার ইচ্ছা স্বাধীনতা হয় নাই। তবে দুনিয়াতে আল্লাহ পাক আসার ব্যাপারেও স্বাধীনতা দেয় না, যাওয়ার ব্যাপারেও স্বাধীনতা দেবে না। আসার ব্যাপারে কোনো স্বাধীনতা আছে? হ্যাঁ, তবে আসার সিরিয়াল আছে। আসার কি আছে? আগে বাপ, আগে দাদা, তারপরে বাপ, তারপরে নাতিন, ঠিক না? এরকম কি হয়েছে যে ডিজিটাল জামে পড়িয়া আগে নাতিন আইছে পরে দাদা আইছে? এমন হয় নাই। কিন্তু যাওয়ার ব্যাপারে সিরিয়াল আছে। বাপের আগে ছেলে মরে, বাপ আর ছেলে একসাথে চাকা বিক্রি করে আসতেছিল, ছেলের সাইকেল চালাইতেছি, বাবা পিছনে বসা, দুইটা চাকা বাড়তি হয়ে গেছি। হঠাৎ করে ঝড় উঠলো, রেন্ডি গাছের বিশাল ঢাল উপর থেকে ভাঙ্গিয়া পড়িয়া ছেলের মাথাটা দুই টুকরা হয়ে গেল। বাবা যান যুবক, ছেলের ৬২ বছরের বাবা ১৮ বছরের যুবকের লাশ কোলে করিয়া বাড়িতে ফিরতেছি। এই জন্য আসা যাওয়ায় কোন সিরিয়াল আছে? কিন্তু আল্লাহ পাক আশায় স্বাধীনতা দেয় নাই, যাওয়ার স্বাধীনতা দেয় নাই, মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বাধীন করে দিয়েছেন। এইটা পরীক্ষার হল, এখানে ভুলও লিখতে পারি, ঠিকও লিখতে পারি। পরীক্ষার হলে ভুল লিখলে হেডমাস্টারের বলে দেওয়ার অধিকার নাই, হল সুপারের বলে দেওয়ার অধিকার নাই, এমনকি প্রধানমন্ত্রীও বলে দেবে না, ঠিক না বেঠিক? এই দুনিয়াতে আমি চুরি করব, জেনা করব, নামাজ পড়ব, আর যাই করি ও দোস্ত সবকিছুতে আল্লাহ অধিকার দিয়েছে। এটা পরীক্ষার হল, এখানে আল্লাহ ঘাট ধরিয়া ফিরাইয়া দেবে না। তবে যেই লোকটা নিয়ত করবে, আল্লাহ পাক একজন লোক নিয়ত করেছে আজকে হরিশকুল ওয়াজ শুনবে, লোকটা আসার পথে সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাটা ভাঙ্গিয়া হসপিটালে গেছে, সে আসুক বা না আসুক আল্লাহ পূর্ণ সব তার বাড়িতে পৌঁছে দিবে। এই জন্য বলতেছিলাম আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা কাহাফের শেষ আয়াত তেলাওয়াত করেছি। লম্বা সময় কথা বলার আপনাদের ধৈর্য কতদূর তাও আমি জানি না, আর আমি কতক্ষণ পারবো, কারণ গলায় ব্যথা। প্রতিদিন আজকে তো আল্লাহ মেহেরবানি এক জায়গা, আমাদের এলাকায় থাকলে ২ জায়গা ৩ জায়গা মাহফিল করা লাগে, তো এই জন্য বেশি সময় নেব না, আমি ওই দিকেই যাইতেছি। আজকে আয়াত তেলাওয়াত করেছি সূরা কাহাফের। কোন সূরা? কাহাফ। কাহাফ মানে গর্ত। কাহাফ মানে কি? গর্ত। এই সূরা কাহাফ কোরআন শরীফের ২ পারা বিজড়িত একটি সূরা। আল্লাহর নবী ১৬ পারা, ১৫ এবং ১৬ পারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরার প্রথম ১০ আয়াত আর শেষের 10 আয়াত যে লোকটা শুক্রবারের দিন তেলাওয়াত করবে, আল্লাহ তার পাপ থেকে মাথা পর্যন্ত নূরে নূরান্বিত করে দিবেন। আর যে লোকটা এই সূরাটা পরিপূর্ণটা শুক্রবারের দিন তেলাওয়াত করবে, আল্লাহ তাকে তার মাথার থেকে নিয়ে আরশ পর্যন্ত নূর চমকায় দিবেন। এই নূর তার পুলসিরাত পার করতে সহযোগিতা করবে, এবং এই লোকটা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত পাবে। কিসের ফিতনা? জোরে বলেন, আরেকটু বলেন। দাজ্জাল শব্দের অর্থ কি? দাজ্জাল কাকে বলে? দাজ্জাল শব্দের অর্থ হলো মক্কা সিটার, বাটপার, ধোঁকাবাজ। শরীয়তের পরিভাষায় দাজ্জাল কাকে বলে? একটা হলো শাব্দিক অর্থ,
আর একটা পারিভাষিক অর্থ। পার্থক্য আছে না? ভাই, এই ম্যাক্সি একটা শব্দ, ম্যাক্সি মহিলাদের পোশাকের নামও কি? আবার আব্দুল্লাহপুর টু নবীনগর একখান গাড়ি আছে, তার নামও কি? ঠিক না? এখন হেল্পার যদি বলে ম্যাক্সি তাহলে মানে গাড়ি, স্ত্রী যদি বলে ম্যাক্সি কিনবো তার অর্থ জামা। ঠিক শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থে পার্থক্য আছে, ঠিক না ব্যাটিক? তো আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল অর্থ হলো মক্কার সিটার, পকেটমার, ধোঁকাবাজ। কিন্তু শরীয়তের পরিভাষায় দাজ্জাল বলে যারা ধর্মের নামে মানুষকে অধর্মের দিকে ডাকে, কিছু অলৌকিক শক্তি দেখায়। অলৌকিক বোঝেননি? যেটা মানুষের দ্বারা সম্ভব না, এরকম কিছু কাজ দেখায়া যারা মানুষকে আল্লাহর দিন থেকে ফিরায়। আসেনি? ফু একটা দিল, আপনার গিলাস ফেটে গেল। আপনার ছেলে মেয়ে হয় না, পীর সাহেবের কাছে গেছেন, একটা তাবিজ দিছে, ছেলে মেয়ে হয়ে গেছে। এই অজুহাতে সেই আপনার কপালটা আল্লাহ থেকে ফিরাইয়া তার নিজের পায়ে নিতেছে। আসেনি? যারা বলেন আল্লাহর ঘর হজ করা বাদ দিয়া তার নিজের বাড়িকে কাবা বানাইতেছে। হয় নাই? হয়েছে না? এই রকম আল্লাহর কোরআন বাদ দিয়া গান শিখাইতেছে। ঠিক না বেটি? আমি এই কথাগুলো এই জন্য বলতেছি, আল্লাহ ইয়াদের বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। আপনারা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? চান? চাওয়া দুই প্রকার, একটা ইচ্ছায় আর একটা অনিচ্ছায়। ঠিক না বেটি? বিশ্বহুজুরের সাথে সাক্ষাৎ করে ইচ্ছায় না অনিচ্ছায়? র্যাবে ফোন দিছে, দেখা করবেন না ধরে আনতে হবে, এই সাক্ষাৎটাকে ইচ্ছায় না অনিচ্ছায়? তো আল্লাহর সাথে সাক্ষাৎ দুই প্রকার, একটা খুশিতে আগ্রহের সাক্ষাৎ। একদল মানুষ তারা বলবে আল্লাহ জান্নাত চাই না, দোজখের ভয় করি না, আমি তোমারে চাই। আছে কিনা? একজন বুজুর্গ তারে সে বলতেছে আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, আমি বলবো আল্লাহ জান্নাত আমি নিব, কিন্তু আমার নামাজ পড়ার জায়গা দিতে হবে। বলে জান্নাতে তো নামাজ নাই। কারণ নামাজ তো পড়ে জান্নাতের জন্য, আর আমি নামাজ পড়ছি আল্লাহরে খুশি করার জন্য। জান্নাত দিবে আল্লাহ আমার জন্য, আমি আল্লাহরে খুশি করব। এই জন্য কিছু আছে মজার ব্যাপার, ঠিক না বেটি? তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে সদিচ্ছায় খুশি করে সাক্ষাৎ করতে চায়, ফালি আমার আমালান সালিহা, সে যেন নেক আমল করে, সে যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক, খবরদার খবরদার, নেক আমল কম হোক বা বেশি হোক, খবরদার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমার রবের ইবাদতের মধ্যে অন্য কেউ যেন শরীক না হয়। শিরক কাকে বলে? সংক্ষেপে বলতেছি, শিরক মানে হলো যে কাজ আল্লাহ সেই কাজ বান্দার জন্য করার নাম শিরক। যে কাজ আল্লাহ সেটা কার জন্য করার নাম শিরক? মাখলুকের জন্য করার নাম। এবার আপনারা বলেন সিজদা কার? হ্যাঁ, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কার ইবাদত করব? ওই ঘরের মালিক কি? আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করার 50,000 বছর আগে আমি কাবা ঘর তৈরি করেছি ফেরেশতা দিয়া। এইজন্য আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। ওই ঘরের মালিক কি পীর সাহেব, দরগা, দুর্গা, পীর, ঠাকুর, কেউ বটগাছ, বাইজিদ বুস্তামির কাসিম, শাহজালালের গদার মাছ, কোন কিছু? তাই ওই ঘরের মালিক কে? ইবাদত হবে কার? আফজালুল ইবাদাতি আস-সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সন্দেহ আছে? নবী কি ভুল বলছেন? মিথ্যা বলছেন? নাউযুবিল্লাহ বলেন। আমাদের নবী জীবনও মিথ্যা বলেন নাই। তাহলে আমার নবী বলছেন যে
একমাত্র সর্বোত্তম ইবাদত কি? আর নামাজের মধ্যে সর্ব উৎকৃষ্ট রকম হলো সিজদা। এই জন্য আল্লাহ বলেন, তোরে যে অবস্থায় দেখি, যত ইবাদতই করিস, সিজদা যখন দিতে দেখি আমি এত খুশি হই, কোন ইবাদতে এত খুশি হই না। এই সিজদা হবে কার তরিকায়? জোরে বলেন। এই জন্য বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। নেক আমল কাকে বলে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে নেক আমল বলতে কোনো আমল নাই। নেক আমল মানেই হলো রাসূলের তরিকা। নেক আমল মানে কি? রাসূলের তরিকার বাইরে নামাজ পড়লেও গুনাহ হবে, ঠিক না বেটি? মাগরিবের নামাজ কয় রাকাত? আমি করলাম যে 4 রাকাত পড়ব, হবে? রোজা রাখা ফরজ, ঠিক না বেটি? ঈদের দিনে রোজা রাখা, জোরে বলেন, জোরে বলেন। তাই রোজা ইবাদত না, নামাজ ইবাদত না, ইবাদত রাসূলের। রাসূলের তরিকায় মারামারি করলেও সওয়াব, ঠিক না বেটি? সওয়াব হবে না? আজকে যদি এলাকার সব হিন্দু মিলা ঘোষণা দেয় যে হরিশকুলের মসজিদ ভাঙ্গা মন্দির করবে, আমরা হুজুররা কলাম যে কিতাব পড়াই, আল্লাহ বিপদ দূর করবে। চরমনারা করে জিকির করি, আল্লাহ বিপদ দূর করবে। তবলিগালারা করে চিল্লায় যাই, আল্লাহ বিপদ দূর করবে। ধনীরা বলল যাকাত দেই, আল্লাহ বিপদ দূর করবে। আর ঠান্ডা মাথায় হিন্দুরা মসজিদ ভেঙে চলে গেল, আপনারা যার যার ইবাদত করলেন, এই ইবাদতে সওয়াব হবে? এই মুহূর্তে যদি কোন কাফের মসজিদের দিকে হাত বাড়ায়, যদি কোন কাফের নবীর শান নিয়ে কথা বলে, তখন ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো ওই কাফেরের হাত গুড়াই দেওয়া। তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের হুজুররা। তো বলতেছিলাম দোস্ত, একটা হলো নবীর তরিকার নাম নেক আমল, ঠিক না বেটি? এবার নবীর তরিকায় সিজদা কিভাবে দিবেন? আল্লাহর নবীর তরিকার সিজদা হলো 3 প্রকার। কয় প্রকার? আমি যা বলতেছি গুনে গুনে দিতেছি, পরে কবেন হুজুর কি ওয়াজ করলো। অনেক সময় এমন ওয়াজ হয়, লম্বা চওড়া অনেক ওয়াজ হয়েছে, কান্দে কাইটার বাহাই ফেলাই, পরে কইলো কি ওয়াজ হয়েছে, কয় হিতে তো কইতে পারি না। এরকম হবে নাকি? আমি বুঝে বলতেছি। 1 নম্বর, নামাজের নবীর তরিকার সিজদা 3 প্রকার। 1 নম্বর, নামাজের প্রত্যেক রাকাতে কয় সিজদা? জোরে বলেন। তারপরে নামাজে ভুল হয়ে গেলে সিজদা কয় সিজদা? 1 সিজদা, 2 সিজদা। 3 নম্বরে কোরআন শরীফের 14 আয়াতের 1 আয়াত তেলাওয়াত করলে কয় সিজদা? এবার ধরা খেয়ে গেছে, 1 সিজদা। কয় সিজদা? এবার উলামায়ে কেরাম সাক্ষী, আর কোরআন হাদিস আপনাদের সামনে, আল্লাহর কসম দিয়ে বলতে পারি, এই 3 প্রকারের বাইরে আর কোন সিজদা আছে হুজুর? আছে? তাহলে যারা পায়ে সিজদা নেন, যারা গাছে সিজদা নেন, যারা মাজারে সিজদা নেন, তারা কি নবীর তরিকার সিজদা নেয় না শয়তানের সিজদা নেয়? এরা কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? তারে শয়তান মিকুনাদ নামাজ করি গরচুরি ইনস্তিলানাত বরলি আই বাসাইব লিসে আদম রুয়ে হাত পাস বাহার দস্তে না শায়াব দাদে দাস। চার হাতে হাত দেওয়া যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, তুই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ কর। হুসাইন বলেছিলেন, কল্লা দেব তবে হাত দেব না। আপনি কার হাতে হাত দিবেন আগে তাকে যাচাই করতে হবে, ঠিক না বেটি? যে পীরের মধ্যে নবীর সুন্নাত নাই, সে কোনদিন আল্লাহর ওলি হইতে পারে না। চাই সে আকাশ দিয়ে উড়ুক, চাই সে পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়ুক, চাই সে আগুনের মধ্যে 2 সপ্তাহ লুকায়ে থাকুক, এ আল্লাহর ওলি হইতে পারে না। আমরা তো মনে করি মাথায় জট, পরনে চট, আর যদি থাকে মোটা মোটা শিকল, লাল লাল তসবির দানা, হাতে একটা লোহার শিক, এ হলো আল্লাহওয়ালা। এই মিরপুর শাহ আলীর মাজারের পাশে রাত্রে ওয়াজ ছিল, তো সকালবেলা চিন্তা করলাম জীবনে তো শাহ আলীর মাজার দেখিনি, একটু যাই দেখে আসি। গেছি, এখন দেখি এক মহিলা গান গাইতেছে, ছোটকাল ছিল ভালো, যৌবন কেন আসিল। আমি আরে বিটি কোথাতে শেখ খাইছে, এখন এই মাজারওয়ালার এই গান শুনে লাগছি। কিছুক্ষণ পরে এক লোক এরকম হাফ প্যান্ট পরা, সালার হাফ প্যান্ট, গলায় এক গাছ লাল তসবির দানা, মাথায় জট, আমার দিকে আসতেছে, হাতে ঝকঝক একখান লোহার শিক,
ভয় পাইতেছি বেটা আমার খুশা মোসা দেয় নাকি। সামনে এসে বলে আমাকে 10টা টাকা দে। আমি বললাম কেন? আপনাকে 10 টাকা দেব? বলে আমি চা খাবো। আমি এই দেশের মানুষ ভাত খাওয়ার জন্য 5 টাকা ভিক্ষা পায় না, আপনারা চা খাওয়ার আমরা দিব কেন? তুই মরবি, এক্ষুনি মরে যাবি। আমি বললাম তাহলে কাফন কেনার টাকাটা তুমি দাও। আল্লাহ মাফ করে দেন। ওযু গোসল লাগবে কি লাগবে না? হ্যাঁ, এদের ওযুও লাগে না, গোসলও লাগে না। ছোট্টবেলায় এক বাড়িতে জায়গির থাকতাম। জায়গির বোঝেন তো? লজিন। লজিনাল এক ভণ্ড পীরের মুরিদ। বাড়িতে ওনার ময়ফেল দিছে। এখন পিসাব আসছে। মাগরিবের পরে আমারে কইতেছে হুজুর আমাগো মহফিল স্টার্ট হবে, আপনি যান। চিন্তা করলাম কি দিয়ে মহফিল স্টার্ট দিয়ে যাই দেখি, হ্যান্ডেল ট্যান্ডেল আসেনি। এখন যাই দেখি কয়েকজন কিছু সাজালের মধ্যে আগুন, কিছু চাউল, কিছু ডাউল, কিছু আগরবাতি, কিছু মোমবাতি, হারমোনিয়াম, ঢোল, তবলা এগুলো নিয়ে প্রত্যেকের হাতে বিড়ি। আমি তো আপনারা বিড়ি খান কেন? কয়েক বিড়ি নেয় এগুলা সিদ্ধি। এগুলো কি? তা আমি তো সিদ্ধি মানে কি, সিদ্দিক নাকি তা তো বুঝি নাই। আমি জিজ্ঞেস করছি ভাই সিদ্ধি কি জিনিস? কয় গাঁজা। আমি আপনারা গাঁজা খান? আপনি গাঁজা খান না? আমি কই না। কয় আপনার এই জায়গায় আসতে কইছে কেন? আপনার তো মারেবাতি হাসিল হয় না, বুঝছেন নি? আমারে কয় আপনি এই জায়গায় আইছেন কা? আমরা তো মারেবাতি হাসিল হয় নাই। আপনি গাঁজা খেয়ে মারেবাত হাসিল করতে হবে? সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। আমি ওখান থেকে চলে আসছি। লজিক্যাল আমার উপর খুব রাগ হয়েছে। তা আমি চিন্তা করছি যে হুজুরের লজিক্যাল আর পিসাবের খেদমত টেদমত করলে হয়তো বা লজিক্যাল আমার উপর খুশি হবে। পিসাবের খেদমত করলাম। পিসাব ইস্তেঞ্জায় যায়, চাইবের গেছে। আমি ঢিলা পানি আগাই দিলাম, পিসাব হাতে ধরলো না। তা মনে করছে আমার উপর রাগ করে নিল না নাকি। লজিক্যাল যায় কইছি চাচা আপনার পিসাব ঢিলে কুলুপ কিচ্ছু নিল না, আমার উপর চেতে গেছে। হ্যাঁ মিয়া, আমার বলে একালকে তাসপা না, আমার লজিক ছুটে গেছে। আমি বললাম যে কে চাচা? হ্যাঁ বাসুর পোলাপান পিসাবদের ভুল ধরতে চাও তুমি? পিসাবরে জিজ্ঞেস করো সাহস থাকলে। ছোট মানুষের তো ভয় ভীতি কম থাকে না। আমি পড়ি না হবে মির, তখন বয়স 13.5 বছর। যাই কাছে হুজুর আপনি ঢিলে কুলুপ নিলেন না কে? পিসাব আমার উপর আরো চেতছে। হ্যাঁ উহাবির বাচ্চা, এজিদির বংশ। আর হুজুর আমরা মুন্সি বংশ, আপনি এজিদির বংশ বানাইলেন কেন আমাকে? কয় জানিস না তোরা ইয়াজিদের বংশ? আমি কেমন একটু কম দিই। কয় আমার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। ওই সময় পানি পায় না, সেই জন্য ওই পানি এই জায়গায় লাগাই না। ওয়াজটা কি বুঝছেন? হ্যাঁ, পিসাব হুসাইন রাদিয়াল্লাহু মুহাব্বতে পানি এইখানে না লাগাইলি পিছনে কি লাগায়? এমন পীর পাইলি তো কুত্তাই বলবে যে হুজুর দাঁড়ান আমি খেদমত করে দিতেছি। আল্লাহ মাফ করে দেন। মিরপুরে একজন ছিল, নাম বলতো হাঁটা বাবা হায়দার। জীবনেও তার কেউ আইকে সুস্থ দেখে নাই। এইগুলো পীর। ও দোস্ত, এই জন্য বলতেছিলাম আজ আমরা বড় বড় চিশতি নাম দেই। চিশতি বলেন তো? আরে চিশতি তো আমরা। কি আমরা চিশতি? আমি চিশতি তরিকার সনদ এখানে বলতে পারবো। বারে জাতে মখজানে ইলম কামালে আরফি হযরত শাহে আহমদ শফিয়ে জমরায়েদি আয় খোদা বারে হুসাইন মজহারে লুতফত রশিদ দেহ মুরাসা দেখতে কি আজ বারে জাহাজ আই গরি বারে ইমদাদ ও বানুরে হযরত আব্দুর রহিম আব্দে বারি আব্দে হাদি আব্দে আজদি মক্কি ওলি হাম মুহাম্মাদি ও মুহিব্বুল্লাহ শাবু সাঈদ হাম নিজামউদ্দিন জালাল ও আব্দে কুদ্দুস আহমদি বুসাহা কো হাম বমশাদ হো বাইরা নামওয়ার হাম হুজাইফা ইবনে আদহাম হাম ফুজাইল মুর্শিদি আব্দে ওয়াহিদ হাম হাসান বসরি আলিয়ে ফখরদি সাইয়্যিদুল কাউনাইন ফখরুল আলামি বুশরা নবী। একেরে নবী পর্যন্ত পৌঁছে দিছি।
চিশতি তরিকার আমার উস্তাদ আল্লামা আহমদ শফি, উনার উস্তাদ হুসাইন আহমদ মাদানী, উনার উস্তাদ রশিদ আহমদ গঙ্গোহী, উনার উস্তাদ হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি, তার উস্তাদ মিয়াদি নূর মোহাম্মদ জানজানবী, এইভাবে করি একেবারে রসুল পর্যন্ত মঈনুদ্দিন চিশতি সহকারে আব্দুল কুদ্দুস গঙ্গোহী। এবং আমার 4 তরিকার সনদ আছে। আল্লামা আহমদ শফি 4 তরিকার পীর, আমাদেরকেও 4 তরিকার খেলাফতি দিয়েছে। চিশতি কাকে বলে? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন। কষ্ট পাইতেছেন না তো? রাগ করবেন না তো? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর নবী এবার বোঝেন। তিনি যখন আসলেন এই পৃথিরাজ ফাইজলামি শুরু করলেন। আরে রাজা গৌর গোবিন্দ উনি বললেন, এই আমরা জঙ্গলের এক কোনায় আছি, ডিস্টার্ব করিস না, কানায় মোল্লার এখানে থাকতেই দেওয়া হবে না। আল্লাহু আকবার। এদিকে কথা আসতেছে, মোল্লা সব কি করতেছে, মুসলমান বানায় ফেলায়, যে যায় তারে মুসলমান বানায়। মোল্লা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে গৌর গোবিন্দ চিশতি পৃথিরাজ সে বলল যে দেখি মোল্লার কি করা যায়। তো উনি আল্লাহু আকবার, এই মোল্লা কারামতি এমন যে কলো যে হিন্দু যুগীরা কলো এর নামাজ রোজা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে এর কারামতি থাকবে না। নামাজ তো বন্ধ করতে পারবো না, বলে ওযু বন্ধ করলে নামাজ বন্ধ হবে, তাই পানি নিয়ে বন্ধ করো। এবার মালা সাগরের পানি নিয়ে বন্ধ করে দিল, সব পুলিশ লাগাই দিছে। এক খবরদার মোল্লা একটু নিতে পারবে না। মঈনুদ্দিন চিশতি একজন একটু আশা আছে না নারকেলের, কি বলেন আপনারা, এই আইসে দিয়ে পাঠাইছে, যা আইসে নিয়ে এক আইসে পানি নিয়ে, এখন গেছে তো এক আইসে পানি আনতে। খবরদার এক আচাও নিতে পারবেন না। কি সমস্যা হইতেছে? এক আচাও নিতে পারবেন না। এখন একজন পুলিশ কাজে আরে নে এক আচা পানি নিলে কি হবে, না ওযু হয় না গোসল হয়, তো নিয়ে গেছে এক আইসা। যখন এক আইসা নিয়ে মঈনুদ্দিন চিশতির সামনে দিছে, পুরা মালা সাগর শুকিয়ে গেছে। এখন আর ওযু গোসল সবার বন্ধ হয়ে গেছে। ও দোস্ত, তো বলতেছিলাম এখন কয় যে মোল্লারে অ্যারেস্ট করতে হবে, পাঠাই দিছে দারোগা সাহেবকে নিয়ে। যা একজনে বলল অ্যারেস্ট করার আগে দেখেন ঈমানটা নষ্ট করা যায় কিনা। কেমনে বলে একজন সুন্দরী নারী পাঠাই দেন, যদি মোল্লা ওইদিকে চোখ ফেলে ওর কারামতি খতম হয়ে যাবে। তো মঈনুদ্দিন চিশতির সামনে একেবারে সুন্দর করে একটা মহিলা পাঠাই দিয়েছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। আমি যে এইদিকে তাকাই, কিছু দূর দেখা যায় কি যায় না, এটাকে আরবিতে বলে শোয়ায়ে বাসারি, চোখের আলোতে উনি দেখতেছেন কে যেন হাঁটাহাঁটি করে, একটু চোখ বাঁকা করে তাকাইছে, মেয়েটা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তিনি মক্কা থেকে ভারতবর্ষ আসার পথে 1,20,000 কাফেরকে মুসলমান বানিয়েছে। এক জায়গায় দেখি এ দুর্গা কালী সব খাড়ায় রয়েছে, সামনে তরমুজ বাঙ্গি দই খই, কিরে এগুলো দিছিস, ওরা খায় না? কয় না খায় না। কে কইছে খায় না? মঈনুদ্দিন চিশতি মূর্তিরে ধমক দিছে, না এত খাবার দিছে খাসটাকে কা কর সাথে মূর্তি হাত দিয়ে খাওয়া শুরু করছে। এই দৃশ্য দেখা 90,000 হিন্দু এক জায়গায় মুসলমান হয়ে গেছে। তো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনার সামনে ওই মেয়েটা শুধু মুসলমান হয় নাই, মঈনুদ্দিন চিশতির চোখের কোণার আলো পাইয়া সে হাফেজে কোরআন হয়ে গেছে। এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গেছে, দেখলো যে তাতেও কাজ হয় না, এবার অ্যারেস্ট করার জন্য রেপ রাইট করতে করতে চলে গেছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছিলেন না গান গাইতেছিলেন। দেখে যে দারোগা পুলিশ কয়েকজন খাদেমে কয়েক আসতে দাও, উনি নরম ভাষায় কইলেন আও বাইঠো, আগে সালাম দিছে আসসালামু আলাইকুম, কারণ ইমানদারের খাসলাত হলো ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নরম কথায় বলতেছি আও বাইঠো। দারোগা কয় বেটা যেভাবে কইলো আগে বসি দেই কি কয়, তারপরে আমরা অ্যারেস্ট করব না। যখন বসছে আর কারেন্টে লেগে গেছে, এখন লড়েও না চড়েও না, সব কটা মূর্তি হয়ে বসে রয়েছে।
পৃথিরাজ কয় যে দারোগা তো ঘুষ খাইছে, এত সময় লাগেনি বন্দি করে আনতে। এসপি সাহেব যান, ও দারোগারও বন্দি করবেন, পুলিশ জোগাড় গেছে, আর মোল্লারে ঘোড়ার পায়ের সাথে বাঁধে আনবেন। যা দেখে সব বসা। মাইনুদ্দিন চিশতি আসসালামু আলাইকুম, আও বসো। এসপি সাহেব কয় যে ব্যাপারটা কইলো তা বসি, ওরাও যখন বসা আছে বসছে, কারেন্টে লেগে গেছে, লড়েও না, চপচুপ মূর্তি হয়ে বসে রয়েছে। এখন পৃথিরাজ কন ঘুষ তো এসপিও খাইছে। সেনাপতি আপনি যান, এই গোষ্ঠী শুদ্ধ সবগুলো আনবেন, মোল্লারে ঘোড়ার পায়ে পৃষ্ঠ করে নিয়ে আসবেন। আসছে একেবারে বিশাল বাহিনী। মুয়াজ্জিন চিশতি উঠে আসসালামু আলাইকুম, আও বসো। সেনাপতি দেশ সবাই যখন বসা, কি কয় শুনি, বসে আর লড়েও না, চলেও না। পৃথিরাজ বলে মা আমার সকল বাহিনী তো অকেজো হয়ে গেল। পৃথিরাজের মা বলে আর বিয়াদবি করিস না, যে অলৌকিক শক্তির মালিক তোর কোন বাহিনী যেহেতু কাজ করতে পারে নাই, তাই গলায় গামছা দিয়ে দরবেশের কাছে যায় মাপ চা। পৃথিরাজ আসা গলায় গামছা দিয়ে হুজুর ভুলে গেছে, ছাড়িয়ে দেন আমার বাহিনীগুলো, যা। এবার উঠে দৌড় দিছে সবগুলো। একদিন ওযু করতেছিলেন মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওযুর মধ্যে পায়ের আঙ্গুল খিলাল করা, হাতের আঙ্গুল খিলাল করা কি সুন্নতের মুআক্কাদা, মুস্তাহাব না, সুন্নতে। উনি ভুলে ভুলে আঙ্গুল খিলাল করা ভুলে গেছে। সাথে সাথে মদিনার থেকে আওয়াজ আসছে, এক মিথ্যা আশিক রাসূল মাইনুদ্দিন, তুই আমার সুন্নত বাদ দিয়ে ওযু করলি কেন? আমি তো ল্যাংটা হইয়া সারাদিন গোসল না করলে আল্লাহ রাসূল আমারে ডাক দিছে। ডাক তো তারাই দেয়। রাস্তায় যাইতেছেন, আপনার ছেলেরা যদি দেখেন গাঁজা খাইতেছে, আপনি মার পিটুনি দিবেন, আরেকজনের মারেননি। যার সাথে যত সম্পর্ক তার দোষ, আপনার ছেলের গায়ে পায়খানা লাগছে, আপনি ধুয়ে দেন। রাসূলের আশিক সুন্নাত বাদ দিয়ে, যেমন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে বাম পা দিয়ে হঠাৎ ভুলে বাম পা আগায় দিছে রাসূলের মসজিদে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া সাউর, এ বলদ। এই জন্য উনি কয় রাসূল আমারে বলদ করে ডাক দিছে, ওনার নামের শেষে উনি সাউরি লাগায় রাখছে। আশিকে রাসূল যে হয়, সে সুন্নতের খেলাফ কাজ করলে ডাইরেক্ট রাসূলই তারে বাধা দেয়। মাইনুদ্দিন চিশতি কি আশিকে রাসূল ছিলেন কি ছিলেন না? ছিলেন। কোন সন্দেহ আছে? উনি কি খেলাফে সুন্নত কাম করতেন? উনি কি গাঁজা খাইছেন? উনি নামাজ পড়তেন না? উনি ঢোল তবলা বাজাইছেন? সম্পূর্ণ মিথ্যা কথা। কয়েকটা ইতিহাসের কিতাবে দেখাইতে পারবেন না। আল্লাহু আকবার। থানবী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ একদিন বলতেছে, হুজুর আমি একটু মাইনুদ্দিন চিশতির মাজারে আজমির শরীফে যাব। উনি বললেন ওখানে তো শিরক বিদআত হয়, যাওয়া দরকার নাই। কয় হুজুর আমি দেখতে যাব। মুরিদ যখন বারবার বলছে, তো থানবী একটা কাগজের পিঠে চিঠি লিখছে আঙ্গুল দিয়ে, কলে যে এই চিঠিটা নিয়া ওই আজমিরের পিছনে, পাহাড়ের পিছনে একজন লোক দেখবা, সাদা কাপড় পরে বসা আছে চেয়ারে, তার কাছে চিঠিটা দেবা। এই জায়গায় আগে আজমিরে যায় নাই, আগে খুঁজছে যে ওই জায়গায় কে আছে বসা। যা দেখে লাল গমের মতো একজন লোক সাদা কাপড় পরে বসা, চিঠি নিয়ে দিছে। চিঠিতে কি লেখা আছে? লেখছে কি দিয়া? আঙ্গুল দিয়া। উনি আবার চিঠিটা পড়া এরকম আঙ্গুল দিয়ে কি যেন লিখে দিল। এ চলে আসছে, থানবীর কাছে চিঠি দিছে, কিন্তু ভিতরে ভিতরেই হলো উনি কি লিখলো আর উনি কি লিখলো, ওর এই চিন্তায় নামাজি হয়নি। কিন্তু থানবীর কাছে জিজ্ঞেস করাটাও কঠিন ছিল, বড় মেজাজি মানুষ ছিলেন থানবী রাহমাতুল্লাহ আলাইহি। কয়দিন পরে কয় হুজুর একটা প্রশ্ন আপনার কাছে, আমার নামাজ হইতেছে না, আপনি আঙ্গুল দিয়ে কি লিখলেন আর ওই বাকে সেই আঙ্গুল দিয়ে কি লিখলো? তো বললেন উনি মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। আমি চিঠি লিখেছিলাম, ও মাইনুদ্দিন চিশতি, তোমার আগমনের সময় তুমি 1,20,000 কাফেরকে মুসলমান বানালা। এক জায়গায় তোমার কারামতি দেখা 90,000 হিন্দু মুসলমান হইল। আজ তোমার কবরে শিরক বিদআত গান বাজনা হইতেছে, গাঁজাখোরদের আসুর জন্মে তুমি কেন ঠেকাও না? এই প্রশ্ন লিখছিলেন কে? আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি। কলে হুজুর তা উনি কি লিখলো? উনি উত্তর দিছে, থানবী ঠেকানো না ঠেকানো কবর আমাদের দায়িত্ব না, এটা তোমাদের দায়িত্ব। আমার বাজারে কি হয় এটা ঠেকানোর দায়িত্ব আমার না,
আল্লাহ আমাদেরকে ওই দায়িত্ব থেকে আমার নিষ্কৃতি দিয়েছে, এ দায়িত্ব তোমাদের। তবে আমি বড় কষ্ট পাই, তাই এই মাজারে যতদিন মেলা হয় আমি একটু সরে থাকি। বুঝছেন না কিছু? খাজা মাইনুদ্দিন চিশতি গান গাইছেন, আল্লাহ মাফ করে দেন। এই যে আমাদের দেশে, আপনাদের এদিকের কথা বলতেছি না, আমি দেখি জায়গায় জায়গায় এই সামনে ইসের বড় বড় লাল লাল ড্যাগ বসানো হয়। এই ড্যাগে পয়সা দেয়, এই পয়সা কি খাজা নিবার আসে? হ্যাঁ, কষ্ট পাইতেছেন? রাম আর ভরত দুই ভাই, কিরা? রাম আর ভরত। ভরত ছোট, রাম বড়। মায়ের ইচ্ছা ভরত রাজা হবে, বাবার ইচ্ছা রাম রাজা হবে। কিন্তু বাবার ইচ্ছাটাকে ফিরাবে কেমনে? ভরত বড় চালাক, রাম সরল, সবাই ভালোবাসে রামকে। এখন ভরত বুদ্ধি দিছে মারে যে মা, বড় ভাই তো অনেক বড়, তাকে আরো বড় করার জন্য জঙ্গলে পাঠাই দাও, সিদ্ধি অর্জন করার জন্য, সাধনা করে আসো। মায় বুদ্ধি দিল, ওরে পাঠাই দাও। এখন কি করবে? রাজত্ব কে চালাবে? বাবা তো বুড়ো হয়ে গেছে, তাই ভরত রাজত্ব চালায়। বুঝছেন নি কিছু? বড় ভাইরে কোথায় পাঠালো? জঙ্গলে। এখন ও কত চালাক, ও যায় রাম রে কয়, কারণ ভক্ত তো সব রামের। রাম রে কয়, ভাই রাম, আপনি চলে যাবেন, আপনার ছাড়া আমি এক মিনিটও থাকতে পারি না। আপনি চলে গেলে কি দিয়ে আমি প্রবোধ দিব? আপনার কিছু স্মৃতি রেখে যান, আমি যেটা আমার পিছনে ইষ্টদের পিছনে রাখবো, আর বারবার ওই দিক তাকাইয়া। এখন রাম কয়, আমার তো দেওয়ার মতো কিছু নাই, খড়ম জোড়া রেখে দিই। রেখে দিছে কি? খড়ম। এখন বড় ইষ্টদের পিছনে সোনা দিয়ে রামের খড়ম বান্ধায় রাখছে। লোকজন আসে, ভাই বড় ভাই রাম কোথায়? কয় এই যে বড় ভাই খড়ম রেখে গেছে। এখন সবাই মুরগি, কলা, হাদিয়া, তোপা সব দেয় রামের খড়ম রে। কারে দেয়? খায় রামে। আরে বলেন না, খায় রামে, রামের খড়মে খায় ভরত। এদেশের যত ড্যাব সব টাকা যায় গাঁজাখোরদের, গাঁজার পয়সা হয়। নাম হয় মাইনুদ্দিন চিশতি। রাগ করতেছেন নি আমার? এই জন্য আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। ও ভাই, আল্লাহ পাকের মেহেরবানি, আপনারা এমন একজন মানুষকে মুরব্বি পাইছেন। আমি তো ওনারে পাইলে কান্দে নিয়ে ঘুরতাম। আমার বাবার মতো দেখি মধুপুরের বিশ্বাস হুজুরকে। যে লোকটা বাঘ, ভল্লুক, হাতি, ঘোড়া, পুলিশ, আর্মি কিছুর ভয় পায় না। ভয় পায় কিছু? কোনদিন কিছুর ভয় পায় নাই। তিনি আপনাদের কাছে আসর জমাই দিয়ে গেছে। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন এবং এই মাহফিলকে আল্লাহ সর্বদা কায়েম ও দায়েম রাখেন। তো বলতেছিলাম দোস্ত, সেজদা দেব কারে? এই সেজদা আল্লাহ বাদ দিয়া আর কারো নামে দেয়া যাবে? মান্নত হবে কার নামে? আল্লাহ পাক সূরা মরিয়মের মধ্যে জানাই দিয়েছেন মান্নত কেমনে বলবি। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ও মরিয়ম, তুমি দুনিয়াবাসীকে জানায় দাও মান্নত কেমনে করতে হয়। মানুষ বলবে ইন্নী নাযারতু লির-রাহমান, আমি মান্নত করব কার নামে? আল্লাহর নামে হবে মান্নত, কোন ব্যক্তির নামে নয়, কোন জায়গার নামে নয়, কোন গাছের নামে নয়। তাহলে ইবাদত হয়ে যাবে গাছের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাগানের পাশ দিয়ে যাইতেছে। কিছু সাহাবায়ে কেরাম, একটা উট পাগল হয়ে গেছে। কি পাগল হয়েছে? আর উট পাগল হলে মানুষ মেরে ফেলায়। এখন এই উট পাগল উট নাক দিয়ে ফেফড়ি বেরাইতেছে। উট খেজুর গাছের গোড়ায় কুদতেছে, লাফাইতেছে, গাছে ঘাই মারতেছে। সাহাবায়ে কেরাম তীর মারে মারে ফেলাবে। রাসূল, তোমরা এখানে দাঁড়াইছো কেন? বলে হুজুর উট পাগল হয়ে গেছে, ওকে মারতে হবে। আল্লাহর নবী বলেন না, ওরে মারো না, আমি ঠিক করে দিতেছি। সাহাবারা বলে না হুজুর, আপনি উটের কাছে যান না, উট আপনাকে মেরে ফেলাবে। রাসূল বলেন না, লা বাসা বিহি, আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই আওয়াজ উটের কানে চলে গেছে। আল্লাহু আকবার। উট গাছের গোড়ায় লাফান বাদ দিয়া দৌড়ে নবীর সামনে আসছে। সাহাবায়ে কেরাম মারবে, খবরদার, উটকে কিচ্ছু বলিস না। উট আসলো, আলকাবি জাররানি, উটের লম্বা গর্দান নবীর পায়ের উপরে বিছিয়ে সিজদা করতেছে। অবাকাত
উঠে কান্দে, হাত্তা ইবতাল্লাতিল আরদ, উটের চোখের পানিতে জমিন ভিজা যাইতেছে। নবী বললেন লাগাম দে। আল্লাহ নবী লাগামটা উটের গালের মধ্যে দিয়া সাহাবীকে হাতে ধরাই দিয়া বলেন নে লা ইউসিকা আবাদা, আর কোনদিন তোর নাফরমানি করবে না, পাগলামি করবে না। সাহাবী একজন প্রশ্ন করে বসলো, নবী আজকে দেখলাম উট আপনাকে সিজদা করে, একদিন দেখেছি ছাগল আপনাকে সিজদা করে। ও দোস্ত, আল্লাহর নবীকে বলে আরবের নেতাদেরকে প্রজারা সিজদা করে, রুমের বাচ্চাকে সৈনিকেরা সিজদা করে, আপনি সওয়ারে দো জাহান আনতা আহাক্কু আইয়ুসজাদা লাক, আপনি সিজদা পাওয়ার সবচেয়ে বেশি উপযোগী, আপনাকে আমরা কেন সিজদা দিতে পারবো না? সাহাবায়ে কেরামের আশা ছিল আমরা নবীকে সিজদা দেব, ঠিক না ঠিক? সবাই নেতারে দেয়। এবার নবী উত্তর দিতেছেন লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়ারিহিন। আমার শরীয়তে, আমার কোরআনে, আমার হাদিসে যদি মানুষে সিজদা দেওয়া জায়েজ থাকতো, আমি নারীদেরকে হুকুম দিতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। যেহেতু আমার শরীয়তে মানুষে সিজদা জায়েজ নাই, সেই জন্য নারী স্বামীর খেদমত করবি, সিজদা দিতে পারবি না। মুরিদ পীরের ভক্তি করবি, সিজদা দিতে পারবি না। জনগণ প্রেসিডেন্টকে শ্রদ্ধা করবি, সিজদা দিতে পারবি না। সন্তান মা বাবার খেদমত করবি, সিজদা দিতে পারবি না। সিজদার মালিক কে? আল্লাহ বলেন অত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিরিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওরে মানুষ, আমি তোরে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর রূপ আমি ছাগলরে দেই নাই, এমন একখান কপাল কুকুররে দেই নাই, বিড়ালরে দেই নাই, হাতিরে দেই নাই, তোরে আমি নিজ হাত দিয়ে তৈরি করেছি। এটুককে বানাইছি আল্লাহ কয়, নিচে একটু ফেরেশতারা বানাইছি, তাও এত সুন্দর করে বানাইছি। এই যে এখানে একটা বিয়ারিং লাগাইছি, এখানে বিয়ারিং লাগাইছি, ঠিক না? এখানে বিয়ারিং আছে না, নাট বল্টু আছে। একটা ভ্যানে দুইটা বিয়ারিং লাগাইলে চারটা নাট লাগে, ঠিক? আপনার যদি এখানে নাট বল্টু থাকতো, তাহলে রাইতে ঘুমাইলে চোরেরা ঠ্যাং চুরি করে নিয়ে যেত, কি ঠিক না? ঠিক। আল্লাহ বলে এত সুন্দর করে আমি তোরে তৈরি করলাম। এ দুনিয়ার আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এত সুন্দর কপাল, ওরে যুবক এই কপালখানা নিয়া আল্লাহর সামনে রুকুতে যাবা, রুকুতে উপর হইয়া আল্লাহর ডাক দেয়া বলবা সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ বলেন সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমাকে পবিত্র বললি, আমিও তোরে আবে হাতের পানি দিয়ে গুনাহ থেকে ধুইয়া পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এরা একটু ঠান্ডা করেন, সবার দিলে দিকে এদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহু আকবার। তো বলতেছিলাম আল্লাহ বলতেছেন এই জবান কে বানাইছে? এই জবান দিয়ে আল্লাহ বলেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। লব্বগশ চশমা হস পাউদর জুমলা আজদরিয়ায় ইহসানাত ফুরুজ। আল্লাহ কয় জবান দিলাম আমি, ঠোঁট দিলাম আমি, তোর জবান দিয়া ঠোঁট দিয়া আমাকে একবার বলবি সুবহানাল্লাহ, আমি আসমান থেকে জমিন পর্যন্ত নেকি দ্বারা ভরপুর করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অদস্ত এই জন্য বলতেছিলাম সিজদার মালিক কে? আল্লাহকে যখন আমি সিজদা দেই, আল্লাহ বলেন আমি যখন সিজদাটা কপালটা নিচের দিকে নামাই, আমি ডাক দিয়া বলি সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন আলাইতানি আলাইতুকা, তুই আমাকে মর্যাদাশীল বললি, আমিও তোরে জান্নাতের উঁচা উঁচা মাকাম দিয়ে মর্যাদাশীল করে দিলাম। এই কপালখানা জমিনে ঠেকানোর আগে আমি আমার কুদরতি কদম তোর কপালের নিচে বিছায়া দেই। খেয়াল ওদিক চলে এদিক তাকান, আমি ছেড়ে দেব? আল্লাহু আকবার। ও দোস্ত, নানুপুরে হুজুর, নানুপুরের ঈশা হুজুরের নাম শুনছেন না? হুজুরের বিয়ে সাহেব ঈশার নামাজ জামাতে পায় নাই, এখন মসজিদের সামনে দাঁড়ায় কাঁদতেছে। জিজ্ঞেস করে বিয়ে কাঁদেন কেন? বলে জামাতে নামাজ পাইনি। উনি বললেন আল্লাহর রাসূল বলছে যে লোকটা মসজিদ পর্যন্ত জামাত ধরার জন্য দৌড় দেয়, তার নামাজ যদি নাও পায় সে পূর্ণ জামাত পাওয়ার সওয়াব পেয়ে যায়। এখন উনি বলেন না না হুজুর, আমি এই জন্য না,
আমি কাঁদতেছি এই জন্য আমি একটা হাদিস পড়েছি যে এই লোকটা 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলের সাথে পড়বে, আল্লাহ তাকে 2খানা সার্টিফিকেট দিবেন। 1 নম্বরে মুনাফিকের তালিকা থেকে নাম কাটিয়ে দিবে, 2 নম্বরে জাহান্নামীদের কাতার থেকে নাম কাটিয়ে দিবে। আজকে ঈশান নামাজটা আমি যদি পেয়ে যাইতাম, আমি এই 40 পুরা করতে পারতাম। আমি আল্লাহর কত বড় নাফরমান, আল্লাহ আমাকে দিল না। উনি বলেন আপনি পেয়ে গেছেন, নামাজ পড়ে নেন। ঈশান নামাজ পড়ে এবার গড়াগড়ি খায় আর কান্নাকাটি করে। নার উপরে হুজুর বললেন, এই ছাত্র যা আমার বিয়েকে মসজিদ থেকে ডাকিয়ে আন। আসিয়া দেখে মসজিদে গড়াগড়ি খায় আর কান্দে। হুজুর আসিয়া বলে, ও বিয়ে কান্দেন কেন, আপনি তো সব পাইছেন। উনি বলেন, এতদিন কাঁদছি না পাইয়া, এখন কান্দি পাইয়া। কি পাইলেন বিয়ে? বলে, আমি এতদিন শুনেছি আল্লাহ আমার কপালের নিচে কুদরতি কদম বিছায়া দেয়, আর যখন বুক বড় ব্যথা আর চোখ বড় পানি দিয়ে আমার মালিককে সিজদা দিতেছিলাম, আমি আমার কুদরতি খোদার কুদরতি কদম আমার কপালের নিচে অনুভব করতেছিলাম। এজন্য সিজদার মালিককে, অন্য কাউরে সিজদা দেয়া যাবে না। আল্লাহ চেহারা কত সুন্দর করে বানাইছে। আপনি বলেন সারা নবাবগঞ্জের মানুষ একত্রিত করলে কারো চেহারার সাথে কারো মিল হয়? আল্লাহ বলেন, ফেরেশতা এইটুক তুই বানাইছিস, এইটুক তুই বানাবি না, পারবি না। কে? বেজাল হয়ে যাবে। যদি 6টা মেয়ে একই রকম হইতো, পোল্ট্রি মুরগি মার্কা, তাহলে বাড়িতে একজন ক্যাশিয়ার রাখা লাগতো যে কোন জামাই কোন মেয়ে। ঠিক না বেটি? বাজারে যায় স্কুলের থেকে বাছাই করার জন্য কম্পিউটার লাগতো, কার ছেলে কোনটা। আল্লাহ সব। আরে আমরা ভাঙ্গা মাদ্রাসা যখন পড়ি, ঈদগাহ মাদ্রাসায় 2 ভাই ছিল যমজ, একজনের নাম আবু আক্কাস আর একজনের নাম আবু বক্কার। সবাই কত আক্কার বক্কার, চেহারায় এত মিল, হুজুররা অনেক সময় পার্থক্য করতে পারতো না। ওরা আব্বা 2 ভাইরে এক কালারের জামা বানাইতো। পরে বড় হুজুর বললো যে চাচা আপনার 2 ছেলেরে 2 কালারের জামা বানায়। আমরা অনেক সময় ভেজাল লেগে যায়। এখন আক্কাস খায় বডিং, বক্কার খায় হলো লজিং এ। বডিং এর খানা খুব কষ্ট, 2 বেলা। এখন আক্কার কয়, আমি মাঝে মাঝে তোর লজিং এ যাই খাই আসবো। ও কয় যদি লজিং না ঠিক পায়, আমি খাই আসলে ঠিক পাবি না। 1 মাস পর্যন্ত আক্কার বক্কারের লজিং এ খায়, লজিং এর টের পায় না। ঠিক নেবে ঠিক। এই জন্য আল্লাহ নিজে হাতে আল্লাহ বলেন, ইয়া ইবলিস মা মানাকান তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যারা 2 হাত দিয়ে তৈরি করেছি, তুই কেন সিজদা দিলি না? আল্লাহ 2 হাত দিয়ে এইটুক বানাইছে। কার জন্য বানাইছে? কার জন্য বানাইছি? ও দোস্ত, সবকিছু অন্যরে দিব, এইটুক কাউরে দেব না। ঠিক না বেটি? অনেকে বলে আল্লাহ ওয়ালাদেরকে সিজদা দিলে, যেহেতু আল্লাহ ওয়ালারা আল্লাহর ওলি, তাই আল্লাহ বেজার হয় না। বন্ধুদের, আল্লাহর বন্ধুদেরকে। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনার একজন বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1981 সালে একসাথে লেখাপড়া করছেন, হঠাৎ করে নবাবগঞ্জে তার সাথে দেখা। কই বন্ধু কই থেকে আসলি? আরে ছিলাম ইটালি। এখন দেখা হয়েছে, বন্ধুরে বাড়িতে আনছেন, স্ত্রীকে বললেন রুটি বানাও, সিমাই দাও, ভাজি দাও, আমি বাজার করে আসি। চলে গেছে একেবারে সেই মাওয়া ঘাটের থেকে, যেমন বাইগের বিলের কই মাছ, তারপরে আরিয়াল বিলের কই আর পদ্মার ইলিশ, এরকম আর পাঙ্গাস, সব দেশি মাছ 38,000 টাকার বাজার করছে বন্ধুর জন্য। 11টার সময় বাড়িতে এসে ফেরত আসছে, দরজায় ধাক্কা দিয়ে দেখে অবস্থা খারাপ। আপনার স্ত্রীর যে হকটা আপনার জন্য বিশেষ ছিল, সেটা আপনার বন্ধু দখল করে ফেলাইছে। খুশি না বেজার? জোরে বলেন। এই বন্ধুরে তাড়াতাড়ি রসমালাই কিনে খাওয়াবেন, বন্ধুর কলার ধরে পিটায়। ঠিক না বেটি? মাথার চুল চাচিয়া চারদিকে জুতার মালা গলায় দেয়। ওরে নেমু খাম, তোরা বিশ্বাস করে বাড়িতে রেখে গেলাম, তোর জন্য 38,000 টাকার বাজার করছি, তুই কি জন্য আমার হকটা দখল করলি? বউরো পিটায় আর তালাক দেয়। ঠিক না বেটি? আল্লাহ বলেন, এ আল্লাহর ওলি, তোরে তো আমি এজেন্ট বানাইছিলাম আমার দিকে ডাকার জন্য, তুই সেই সিজদা তুই নিজে দিছিস। ওরে ফির তোর গলায় জুতার মারা দিব, তোর মুরিদরা আমি মুসলমানের কাতার থেকে নাম কাটিয়ে দিলাম। এজন্য সিজদা দেব কারে? দোস্ত, এই জবানের মালিক কে? ও যুবক, তোমার জবানের মধ্যে আল্লাহ কত হাজার মেশিন সেট করছে। আজকে রক্ত পরীক্ষা করার আলাদা মেশিন, পায়খানা পরীক্ষা করার আলাদা মেশিন, প্রস্রাব পরীক্ষা করার আলাদা মেশিন, কিন্তু আল্লাহ জবানের মধ্যে, একই জবানের মধ্যে কত মেশিন দিয়েছে। করল্লা লাগে তিতা, রসগোল্লা লাগে মিষ্টি, মরিচ লাগে ঝাল, আঙ্গুর লাগে টক,
ঠিক না ভাই? আল্লাহ বলেন এত হাজার হাজার মেশিন দিয়ে দিলাম তোরে এই জবান দিয়া, আর পৃথিবীর শ্রেষ্ঠ খাবার তোর জন্য বাজেট করেছি। আল্লাহ বলেন উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, আমি পৃথিবীর শ্রেষ্ঠ খাবার তোর জন্য বাজেট করেছি। ও মুসলমান, তুই কেন আমার শ্রেষ্ঠ খাবার বাদ দিয়া গাঁজা খাস, ফেনসিডিল খাস, ইয়াবা খায়, আবার বর্তমানে জুতার আঠাও খায়? ঠিক না বেঠি? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, আমি দিলাম আঙ্গুর আপেল মালটা, সেগুলা বাদ দিয়ে জুতার আঠা খায়, ওগুলা পশুর সমতুল্য। কুত্তা কয় আল্লাহ আমাগোর সাথে তুলনা দিয়েন না, আমাগো ইজ্জত মান চলে যায়। কে কুত্তা, তোর ইজ্জত কেমনে গেল? কুকুরে কয় আল্লাহ আমরা আবি যাবি খাই, হাড্ডি খাই, কাটা খাই, ঠেকাই পড়ে পান্তা ভাত খাই, মাঝে মাঝে বিপদে পড়লি গু খাই, তবু জুতার আঠা খাই না। তবু আমরা গাঁজা ফেনসিডিল খাই না। ঠিক না বেরি? কুকুরে বলে মালিক আমরা মালিকের বাড়ি একদিন একটু ফ্যান খাওয়াইলে সে বাড়ি ছাড়ি না। আর এই মানুষগুলা সারা জীবন তোমার নিয়ামত গ্রহণ করে, চন্দ্র সূর্য গ্রহণ করে, তোমার জমিন তোমার আসমান ব্যবহার করে। তুমি যখন মসজিদে ডাক দাও, আমাদেরকে মালিক যদি আতু করে ডাক দেয়, দৌড় দিয়ে পায়ের উপরে পড়ি। ঠিক না? লেজ গুটায় পাও চাটে, আর এগুলো এত বড় ফরমান, দিন রাত 24 ঘন্টা তোমার নিয়ামত খায়। তুমি যখন মসজিদ থেকে ডাক দাও হাইয়া আলাল ফালাহ, এগুলো উল্টা ঘুরিয়া যায়। ও কয় সিনেমা নিয়ে ব্যস্ত, ও মোবাইল নিয়ে ব্যস্ত, ওর মহিলা কারণ নিয়ে ব্যস্ত, দোকানদার দোকান নিয়ে ব্যস্ত। আল্লাহ বলে আমারে ব্যস্ততা রাখাস, তোর অবস্থা কি ছিল তুই কি জানিসনি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলে দেখ আমি তোরে কত সুন্দর করে বানাইলাম, তুই ছিলি না পাট পানি। কি ছিলাম? আমি তার থেকে গোশত বানাইলাম, রক্ত বানাইলাম, হাড্ডি বানাইলাম, তোর বডি তৈরি করে তোর মায়ের পেটের মধ্যে আমি 2 জন ফেরেশতা দিয়ে পাহারাদারি করিয়া ফেরেশতাদের পর বিছাইয়া তোরে দুনিয়াতে আনলাম। দুনিয়াতে যখন তুই আসলি তোর হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, জবান ছিল বলার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তোর মা আর বাবার কলিজার মধ্যে আমার রহমতের সাগর বওয়াইয়া দিয়া তোর পাগল বানাই দিয়েছিলাম। তাই তুই অসুস্থ হইলে মা ঠিক থাকতে পারতো না, তুই না খাইলে মা খাইতে পারতো না, তুই পোশাক না পরলে বাবাই পড়তে পারতো না। এখন আমি তোরে রাখি আমার দিকে, তুই আমারে বুড়ি আঙ্গুল দেখাস। ঠিক না বেঠি? এই জন্য এ মুসলমান সারা বিশ্বের পিঠে নিয়ে আসতেছে, সারা বিশ্ব আমাদেরকে লাশ হাদিয়া দিতেছে। ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সারা বিশ্বের কাফেররা মুসলমান মারে। মুসলমান কাফেরকে মারেনি। ফিলিস্তিনে ইহুদিরা মারে, চীনের মধ্যে বৌদ্ধরা মারে, মায়ানমারে বৌদ্ধরা মারে, কাশ্মীরে হিন্দুরা মারে, ও দোস্ত আবু গারিব কারাগারে খ্রিস্টানরা মারে। সারাদিনে মুসলমান, সারাদিন মুসলমান শুধু লাশ হাদিয়া পাইতেছে। ও দোস্ত তারপরও আমরা ইহুদি আর খ্রিস্টানের তরিকায় দৌড়াইতেছি। দেখেন তো মাথার চুলগুলোর মধ্যে কি নবীর তরিকা আছে? আমাকে যুবক চুল দেখলি মনে হয় যে শয়তান এখন সেলুনে চাকরি নিছে। চুল কাইটে সারা মাথা গুছাইয়া তারপরে খান খুঁড়ি দিয়ে পেলা দিয়ে খাড়া করে রাখছে। ঠিক না বেঠি? সেদিন এটা দেখি চুল কাউয়ের বাসার মতো আউলে জ্বলে। আমি বললাম কি রে চিরনি নাই তো গো? আর একজন কা হুজুর চুলি জেল লাগাইছে। আমি কে চুলি কি অপরাধ করছে ওরে জেলে পড়ছিস কে? মাথার কান্দে 2 লাইন কাটছে। আমি বললাম কি রে এমনি 2 লাইন কে? সরকার এত টাকা দিয়ে রেল লাইন বানাবার রাখছে, তোর মাথার উপর দিকে রেলগাড়ি চলবে? আমাদের চুলের অবস্থা, আমাদের মেয়েরা এখন 3/4 প্যান্ট আর বক কাটিং চুল কাটিয়া ঘুরতেছে। পুরুষ না মহিলা তাও চিনার কাটা নেই। হ্যাঁ, রাসূল বলেন লানাল্লাহুল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাত, যেই নারী পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো জুতা পরে, পুরুষের মতো চাল চলন বানায়, আর যেই পুরুষ নারীর মতো হাতের মধ্যে বয়লা পরে, কানের মধ্যে অলংকার লাগায়, আসেনি? খোদার লানত এদের উপরে পড়ে। বিয়ে বাড়িতে ডেক সেট লাগাইয়া তারপরে আবার ড্যান্সের ব্যবস্থা হয়। কোন জায়গায় ডাইরেক্ট মেয়ে, কোন জায়গায় পুরুষকে মেয়ে সাজায়, আসেনি? মদের ব্যবস্থা হয়।
ঢাকায় নবাবপুর রোডে এক লোক 2.5 লক্ষ টাকার মদ আনছে মেয়ের বিয়ে, 1,30,00,000 টাকা মেয়ের বিয়ে খরচ করছে। 2.5 মাস পরে মেয়ের বিয়ে সরাসরি হয়ে গেছে। বিয়ে বাড়িতে ডেক সেট বাজানো হালাল না হারাম? জোরে বলেন। স্বাভাবিক হারাম। আপনার অনেক জায়গায় দেখবেন ডেক সেটই শুধু বাজে না, তার সাথে ড্যান্সও চলে। এই ড্যান্সে যে গান গায় তাতে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে। হাই হাই, যারা গান গাইতেছে তারা 3:30টার পরে ওযু গোসল করে তাহাজ্জুদ পড়ে। বিয়ে বাড়ি সবকিছু ফ্রি, যে যেখানে সিট পাও সে সেখানে ঘুমাই দাও। এক এক বিয়ায় দোস্ত সাথে সাথে জিনার ব্যবস্থা হয়। বিয়ে বাড়িতে আপনারা বলেন শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? পাতলা পায়খানা খাওয়া হালাল? সৌদি আরবতে যদি আনে তাতে হালাল হবে? এ দোস্ত 2 কেজি নয় 2000 কেজি পায়খানা খাইলে যত গুনাহ না হয়, 200 মণ শুকরের গোশত খাইলে যত গুনাহ না হয়, তোমার বাড়ির ডেক সেটে যদি রোগী কষ্ট পায়, নামাজীর ক্ষতি হয়, হাজার হাজার মণ পায়খানা খাওয়ার চেয়ে বেশি গুনাহ হয়। এই জন্য আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, 2টা হাত উঁচা করেন, নারায়ে তাকবীর, টান টান করেন। আল্লাহ, আমরা ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, বিয়ে বাড়িতে ডেক সেট গান বাজনা ইত্যাদি করব না, যারা করে তাদের অনুষ্ঠানে যাব না, ওরা মরে গেলে ওদের জানাজার নামাজ পড়বো না। হাত নামান। আল্লাহ তৌফিক দান করে। তো বলতেছিলাম দোস্ত, ওয়াজ মানে প্রেসক্রিপশন। ওয়াজ শুধু কিচ্ছা কাহিনী শোনার নাম না, সামাজিক অবস্থান, তার কিছু চিকিৎসার ব্যবস্থা, ঠিক না বেঠিক? এখন নামাজীর সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? শতকরা 90% মুসলমান বেনামাজি। আজ আমাদের কপালের দুর্ভোগ এই কারণেই, স্পেনে আমাদের এক সাথী চাকরি করত। এই সাথী মালিককে একদিন শুক্রবারে জিজ্ঞেস করে, তোদের মসজিদে জুমার নামাজে মুসল্লি কেমন হইল রে? ও বলে 7 পর্যন্ত ভরে গেছে। শনিবারের দিন জিজ্ঞেস করি, ফজরের নামাজে মুসল্লি কেমন রে? কয় যে 1.5 কাতার। 3 সপ্তাহ জিজ্ঞেস করছি। এখন এই মুসলমানের ভিতরে একটা সন্দেহ যে ইহুদি মালিক মসজিদে মুসল্লি শুক্রবার আর শনিবারের হিসাব কেন নেয়? জিজ্ঞেস করছে, স্যার এই হিসাব কিতাব নিয়ে আপনার লাভ কি? স্যার বলতেছে, তোর শুনে লাভ কি? একটু বলেন না স্যার। তো বলতেছে, আমরা তাওরীত ইনজিলের মধ্যে পড়েছি মুসলমানের যেদিন 5 ওয়াক্ত নামাজে মুসল্লি ভরপুর হয়ে যাবে, সেই দিন আমরা মুসলমান মারতে ভয় পাবো। তার আগ পর্যন্ত মুসলমান কচু কাটা কাটবো, মুসলমান আমাদের প্রতিশোধ নিতে পারবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে। শুধু হুজুরদের, শুধু মুরব্বীদের, শুধু তবলিগওয়ালা, শুধু চরমনাইওয়ালা না, সমস্ত মুসলমানের জন্য, বারেক নারী পুরুষ সকলের জন্য নামাজ পড়া কি ফরজে কিফায়া। আমরা ওজর দেই, হুজুর কাপড় ঠিক নাই। কাপড় ঠিক নাই কেন? আমার কাপড় রাসূলের তরিকায় হয় নাই, ঠিক না মানে? সেদিন এক জায়গায় বাসের মধ্যে আমার পাশে একজন দাঁড়ানো, উনি মোবাইল করতেছে, আর একজন নামাজ সময় কোনইতে গাই লেগে মোবাইল ছুটে পড়ে গেছে। উনি উবুর হয়েছে আমার পাশে, আমি মাজা ধরে এভাবে ধাক্কা দিছি, এই বিলে তাকায়। এরকম ধাক্কা দিলেন কেন? বাস কি আপনার বাপের কেনা নি? আমি বললাম, বাস আমার বাপের কেনা না, কিন্তু তুমি উবুর হইছো, তোমার গেঞ্জি চলে সেই পর্যন্ত, আর প্যান্ট যেভাবে নামছে ওই কি দেখা যায়? ঠিক না বেটি? হায় দোস্ত, নবী আমার বলেন, আদাবানি রব্বি ফাসানা তাদিবি, আমার খোদা আমাকে সভ্যতা শিক্ষা দিয়েছে। আমার সভ্যতার বাইরে তুই ইহুদি খ্রিস্টানের পোশাক পরবি, এই পোশাক পরলে পাছা বাইরে যায়, নাভির নিচের পশম দেখা যায়। কেমন করে এই পোশাক পরে তুই ও দোস্ত মা আর বোনের সামনে যায় দাঁড়াস? লজ্জা শরম কিছু আছে? আলহামদুলিল্লাহ, এই যে ছোট্ট বাচ্চা মাদ্রাসার, ও কি উবুর হইলে ওর পাছা দেখা যায়? আমাদের মাদ্রাসায় মক্তবের ছাত্র আসরের নামাজে বাইরে দাঁড়াইয়া কিটকিট করে হাসে। আমি পিছনে, অনেক পোলাপান অনেক সময় চুরি করে নামাজ মার দিতে যায়, আমি, এই তুই বাইরে দাঁড়ায় হাসিস কে? হুজুর ওই যে মসজিদের দিক দেখাই দিতেছে। ওই যে কি? এখন দেখি যে মসজিদের শেষ কাতারে এক যুবক
সিজদা দিছে, ওর গেঞ্জি চলেছে এই পর্যন্ত, প্যান্ট যেভাবে নামছে এই দেখে মক্তবের বাচ্চা কহ হুজুর, ঠিক না ঠিক? আমরা আছে আমাদের ইসলাম, কাফের কেন আমাদেরকে মারবে না? আমরা তো কষার ষাঁড়ের চেয়ে বড় নির্বোধ হয়ে গেছি। কষাই 10টা ষাঁড় একসাথে বান্ধা একটা একটা করে কাটে আর 9টা গুতে গুতে আর লাফালাফি করে। আমাদের অবস্থা তাই, সারা বিশ্বে মুসলমানের উপর মার, এরপর আমাদের হুঁশ ফিরে আসতেছে না। সেই জন্য যুবক, আমরা তো বুড়া হয়েই গেছি, জানি না সামনে কি পরিস্থিতি হবে। ওই উইঘুর মুসলমানের একটা দেশ ছিল, বাংলাদেশের 17টা দেশের সমান একটা স্বাধীন রাজ্য। আজ 70 বছর চীনের বৌদ্ধরা জবরদখল করে তাদের হাতে কোরআন শরীফ পাওয়া গেলে জেল দিয়েছে, মা বোনদের বুরকা পাওয়া অবস্থায় পেট্রোল দিয়ে আগুন ধরাইছে। ওই কাশ্মীরের মুসলমান ভাইয়ের সামনে বোনকে ইজ্জত লুণ্ঠন করতেছে। ওই মায়ানমারের মা বোনের পেট ফেলে বাচ্চা জন্ম করেছে। একজন মুসলমান রমণীকে পরাক্রমে 12 জন দর্শন করার পরে তার গুপ্ত অঙ্গ চাকু দিয়ে কাটতেছে। ও আমার আম্মি জানেরা, কেন তোমাদের চোখ এদিক ওদিকে যাইতেছে না? কেন হুঁশিয়ার হইতেছ না? যদি কাফেরের মার আসে কে সাহায্য করবে? এই আল্লাহ সাহায্য পাইতে হলে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর সাহায্য পাইতে হলে ধৈর্য লাগবে, নামাজ লাগবে। নামাজ লাগবে কয় ওয়াক্ত? সবাই বলেন, আরো জোরে কে কে পড়বেন? আল্লাহ তৌফিক দান করেন। খালি শুকরানি মুসল্লি হয়েন না। শুক্রবার দিন আসে, তাও ফাঁকিবাজির নামাজ, আগের 4 রাকাতেরও খবর নাই, পরের 4 রাকাত তো দূরের কথা, সালামটা ফিরেনের সাথে যে দৌড় মারে, মুরব্বিগো জুতা স্যান্ডেল সব রাস্তার কাছে চলে যায়। আল্লাহ মাফ করে দেন। তাই আমার যুবক ভাইরা, সোনার যুবক তোমরা, তুমি যখন আল্লাহর সামনে দাঁড়ায় বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কয় আমি তোরে 70,000 পর্দা সরাইয়া দিয়া তোর দিকে তাকাই আর তোর 70 বার উত্তর দেই। আমাদের কথার উত্তর কে দেয়? আল্লাহ দেয়। এই জোর ঠোঁট দিয়ে ডাক দিব কারি, কিন্তু আমরা ডাকি, কেউ ডাকি বান্ধবীরা, কেউ ডাকি পিসাবরে, কি ঠিক না বেরি? আল্লাহ কইছে উযকুরুল্লাহ, আল্লাহর নামে জিকির কর। যুবক ডাকে বান্ধবীর নামে। কার নামে? তুই যে আমার মিলন মালা রে বন্ধু প্রীতি, দমে দমে তোরে ডাকি। দমে দমে কি বান্ধবীর ডাকতে কইছি? আল্লাহ কইছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, ঠিক না বেরি? আর ভন্ডর মুরিদ ডাকে পীর রে, কি তুমি কোন বা দেশে রইলা রে মুনাইসান। মুনাইসান রে ডাকতে কয় নাই, ডাকতে কইছে কারে? আল্লাহরে ডাকতে হবে, আল্লাহর নামে ডাকতে হবে। আল্লাহর নবী বলেন সকালে বলে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বিকেলে বলে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের দিন তোমার চেহারাটা 14 তারিখের চন্দ্রের মতো ঝলমল করতে থাকবে। ওরে যুবক, গানে ডান্স মারতেছো, আল্লাহ ইচ্ছা করলে তোমার কোমরের হাড্ডি বন্ধ করে দিতে পারে কি পারে? হ্যাঁ, তাস খেলাইতেছে, গেম উঠছে, কয়ে লাভ দিছে, ওখানে স্টক করে শেষ হইতে পারে কি পারে না? আরে পাঙ্কু পানা করো, হুন্ডা নিয়ে রাস্তায় সোজা হয়ে চলে না। এই ঠিক না বেটি? আবার নিজে চলছে, বন্ধুরে চলাইছে, পিছনেরটা পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক বোঝেন নাই? হ্যাঁ, গার্লফ্রেন্ড। এই পাওয়ার ব্যাংকের ধাক্কায় হুঁশ নাই, কি চালান চালাইতেছে এমন, এদিক বাড়ি ওদিক বাড়ি। চাচা প্যারালাইসিসের রোগী যাইতেছিল খোড়াই খোড়াই মসজিদে, ওর হুন্ডার বাড়িতে রাস্তার খাদে গুড়িতে গুড়িতে চলে গেছে, লুঙ্গি আর শালি গাছে বাইজা হাই গেছে। চাচা উঠে আল্লাহ এই দুনিয়াতে নেও, এই পানকু গোজালার লুঙ্গি খুঁজে পাইতেছি না। আল্লাহ কয় বুড়িয়া দুঃখ করিস না, লুঙ্গিরে তালাশ করে একটু যা, ওই যে দেখ মসজিদের কোনায় ট্রাকের সামনে পান করে কি করছি, লাগাই দিছে বালুর ট্রাকের সামনে। 2 জন জায়গায় ডেড বডি, আর পাশেরতে পাওয়ার ব্যাংক গড়িতে গড়িতে রাস্তার কাছে চলে গেছে। এই জন্য গাঁজা ফেন্সিডিল ইয়াবা জুতার আঠা খাওয়া যাবে? কুকুরে কয় আল্লাহ
আমরা বছরে 30টা 40টা বিয়া করি, কোন বিয়ায় ঢাকসেট বাজাই না, কোন বিয়ায় যৌতুক নেই না। আসেনি যৌতুকের ঘটনা? হ্যাঁ, যৌতুক নিয়ে নেয় কি? বিয়ের সময় দিবে 10 লাখ, অটো কেনার 2.5 লাখ, বিদেশে যাওয়ার 3 লাখ, বিয়ের পরে আবার গাঁজা ফেন্সিডিল খায় সব শেষ করছে। মাসে মাসে বউরে পিঠে কয় তোর বাবার বাড়ির থেকে 20,000 নিয়ে আয়, নাইলে তালাক দেব। বউ মারা পার্টি আছে না? এ কপাল পড়া, বউ বেশি মাইরো না, ওরাও এখন মায়ের শুরু করছে। আগে আপনারা স্ত্রী তালাক দিতেন, এখন ওরা আপনাদেরকে তালাক দেয়, ঠিক না? এখন আপনি বউ তালাক দিলে জেলে যাইতে হবে, বউতে আপনারে তালাক দিলে জেলে যাওয়া লাগে না। মায়ের উল্টা শুরু হয়েছে না? এই জন্য রসুল বলছেন তুমি স্ত্রীর হক বোঝো, স্ত্রীকে সুন্দরভাবে রাখো, স্ত্রীকে মারপিট করো না, মহিলাদের সুব্যবস্থা করো। আল্লাহ নবী আল্লাহ বলেন ওয়াসকিনুহুন্না হাইসু সাকানতুম, তুমি যেখানে শোবা স্ত্রীকে সেখানে শোয়াবা, ঠিক না? স্ত্রীকে বলছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, তুইও স্বামীর পোশাক, স্বামীও তোর পোশাক। স্বামীর দোষ তুই গোপন করবি, তোর দোষ স্বামী গোপন করবে, স্বামী তোর খেদমত করবে, ঠিক না বেটি? তুইও স্বামীর খেদমত করবি। যেই মহিলা পীরের পায়ে চিবি দেয় 7,000 বছর জাহান্নাম, যেই মহিলা স্বামীর হাত পা চিবিয়ে দেয় 7 ভরি সোনা আল্লাহর রাস্তায় দান করা সব পায়। চিবি দিবে কি স্বামীর পায়ে না পীরের পায়ে? স্বামীর পায়ে না দেওরের পায়ে? হ্যাঁ, আমাদের দেশে বর্তমানে বিয়ে করে আলমগীর, আদর পায় জাহাঙ্গীর। হ্যাঁ, বিয়ে করে আলমগীর, আদর পায়, ভাত খায় আব্দুল, মোটা হয় জব্বর। চাচিও বড় খুশি, আমার আলমগীর বউ জাহাঙ্গীর বেশি আদর করে। কিন্তু কারণ কি? আলমগীর তো চার দোকানে চা বানায়, তাই চেহারাটা ভালো না। ও ভার্সিটিতে পড়ে, সাংঘাতিক সুন্দর দেখা যায়, ঠিক না? সময় আসলে সব খতম, ঠিক না বেটি? আগের জামানায় গরু দিয়ে হাল বাইতো, মনে আছে? 2টা বলদ দিয়ে হাল বাইয়া দুপুরবেলা বলদ গুলোর আইনা চালের মধ্যে কিছু খড় দিয়ে একটু পানি ছিটে দিয়া চলে গেছে। আর ওই যে কুরবানির সার, ওরে ময়দার বেশি, সুলা, কত কিছু খাওয়া, ঠিক না বেটি? বলদ 2টা কয় ভাই সুলাকে চষি আমরা আর খাই, আইনে দাও। এক বলদ আর এক বলদে কয় চুপ করে থাক, অত সুলা খাওয়া ভালো না, কুরবানির চান আসলে বোঝা যাবি মজা করে খায়, ঠিক না বেটি? এখন কুরবানির চান তো চলে এসে, চাচা সার বেচছে পাশের বাড়িওয়ালা, কয় কিরে ওর দি সিংহের মধ্যে লাল শালু পরাইছে, গলায় মালা, তুই কলি কুরবানির চান আসলি, কি ওয়াজ করলি? ওদেরও মর্যাদা বাইরে গেছে। কবেড়া ঈদের নামাজটা হইতে দে দেশে। ঈদের নামাজ হয়ে গেছে, লোকজন 20 জন আইছে, 2 পাশে রশি লাগায়, ও লাভ দেয়, ফাল দেয়, বোঝে যে এত ভক্ত মুরিদ আমার। কয় কিরে ওর দি মান সম্মান আরো বেড়ে গেল। কবেড়া মেহগুনির বাগানে নিতে দে। নিয়ে এখন একজনে পিঠ বোলায়, একজনে হাত, একজনে এই পায়ের নিচে রশি একটা বাইন দেয়, পেটের ভিতর উঠে টান মাইয়া এইবার 20 জনে ধরছে ঠাইসা, 5 দেয় খালি সুলা ভর ভর করে বেরিতেছে। ও কয় দেখ সুলা কেমনে বেরে, ঠিক না বেরি? ওরে স্বামীরে ভালো লাগে না, ভার্সিটির হই নেতারে ভালো লাগে। হঠাৎ শুনবা যে ঢাকা হেমায়তপুর ছাত্রলীগের ছাত্র দলের মারামারি লাগে, গুলি লাগে, বুড়ি হয়ে রয়েছে। রাসূল বলছেন আলহামুকাল মাউত, দেওরকে মৌতের চেয়ে বেশি ভয় করতে হবে। তবে বিএন সাহেবের সাথে আলাপ সালাপ করা যায়, হালাল না হারাম। আমাদের চাচা জানরাও সুযোগ করে দেয়। আমাদের মসজিদে এক লোক এমনি জামাতি পায় না, নামাজও ঠিক মতো পড়ে না। একদিন আসরের নামাজে 15 মিনিট আগে চলেছে। আমাকে এক ছাত্র আছে, এখন বক্তা মৌলানা মিজান, ও আবার একটু খাটো মানুষ, তো খাটো মানুষের বুদ্ধি বেশি হয়। খাটো মানুষের কি হয়? বুদ্ধি বেশি হয়, কারণ বুদ্ধি তৈরি হয় কলব আর ব্রেন। যাকে খাটো কাছাকাছি নেটওয়ার্ক তাড়াতাড়ি পায়। এখন মিজান কয় চাচা প্রত্যেকদিন জামাতি পান না, আজকে আগে আইছে না জানের, কয় যে বাড়িতে আত্মীয় স্বজন আইছে। তো কিরা আইছে? কইলো আমার 2 জামার 2 ছোট ভাই, আমার ভাই এখন একটু আনন্দ ফুর্তি করতেছে, তাই আমি বাড়ি থাকলে ওরা লজ্জা পায়, সেই জন্য আমি মসজিদে এসে জিকির করতেছি।
ও কয় চাচা কি কইলেন আপনি? এই যে আপনার বাড়ির সামনে 22 কাঠা একটা মুসুরি ক্ষেত আছে না, পাইকে গেছে না? কয় হ্যাঁ। এখন যদি 2টা আইড়ে গরু যায় ভেজে, আইড়ে গরু বোঝেন তো, আপনি কি করবেন? কি করবো মানে কার গরু বাড়ি ফাটাই ফেলাবো। আমার কাছে চাচা তাড়াতাড়ি বাড়ি যে আইড়ে দুধের নামান আর বকন দুধের ঘরে নেন, জিকির করা নফল, আপনার মাইয়ের পর্দা করা ফরজ। রাগ করতেছেন নি? এই সমাজের অনেক বদমাশ মা আছে যে নিজের মেয়ের প্রেমের সহযোগিতা করে, আছে কিনা? আমি বলবো মেয়েরা ধর্ষিত হওয়ার জন্য 90 ভাগ দোষী মেয়েরা, 10 ভাগ ছেলেরা, কারণ ওরাই মানুষকে উত্তপ্ত করে, মা হইয়া নিজের মেয়ের প্রেমের সহযোগিতা করে। ঠিক না ঠিক? আইরিন এসে কয় আমি আমার ফ্রেন্ড আসছে, আচ্ছা তোমার পড়ার রুমে বসতে দাও, আমি চা বানাই দিতেছি। ঠিক না ঠিক? আমি যান চা বানাই দিয়ে ডিম তালাশ করতে গেছে, ঘরের দরজা বাইরের থেকে আটকাই দিয়ে গেছে যেন কেউ না দেখে। ওনরা দুজন হলে তাহাজ্জুদের নামাজ পড়বে না। আল্লাহু আকবার। আমার নবী বলেন আলা কুল্লুকুম রাইন। শুনেন হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দেখলে শয়তান ভয় পাইতো। একদিন রাসূলের স্ত্রী ওমরের মেয়ে হাফসা ঘরের মধ্যে, ওনার স্ত্রী বাড়িতে নাই, ওমর বাইরে দাঁড়ায় রয়েছে। বলে আপনি বাইরে দাঁড়ায় রয়েছেন কেন? বলে আমার মেয়ে একা ঘরে তো, সেজন্য আমি যাইতেছি না। শুনছেন? আর শুনছেননি? ওমরের মতো বাপ যাকে দেখলে শয়তান ভয় পায়, সে নির্জন কক্ষে নিজের মেয়ের ঘরে ঢোকে নাই, আর আপনার মেয়ে আর একটা ছেলে নিয়ে রুমের মধ্যে গল্প করে আপনি ডিম পোস্ট করে খাওয়ান। ঠিক না বেটি? চাচা জান এসে হাত বোলায়, সেলিম তুই আমার শিপালিটা দেখে শুনে রাখিস। সেলিমও বলছে যে হ্যাঁ খাটাসের কাছে মুরগি বর্গা। হ্যাঁ বিয়ে ঠিক হয়েছে 18ই ফাল্গুন 12ই ফাল্গুন, আর সেলিমরেও পাওয়া যায় না, শিপালিরও পাওয়া যায় না। আসেনি? আইসে মাদ্রাসায় মসজিদের আজকে আগের কাতারে ইমাম সব বরাবর বইছে, আমারে খুঁজতেছে। আমি কয় যে হুজুর ওই যে মুসলিম দাদা আপনারা তালাশ করে। আমি কি ব্যাপার? নামাজ পড়ে। আপনার সাথে কথা আছে। বলেন। কয় না রুমে যায় বলতে হবে। আমি আসছি রুমে, খানে খানে কইতে হবে। কি হয়েছে? কয় হারানের তাবিজ জানেন? আমি কি হারাইছে চাচা? গরু না গাই? কইলে না আমি শিফালিরে পাই না। কারে পাই না? আমি বললাম যে চাচা সেলিম কি বাড়ি আছে? কয় ও সুরানো তো পাই না। আমি এতটা আপনার সমস্যা কি? কয় আমি তোর ছেলের মতো ভালোবাসছি, আমার বোনের মতো নিয়ে চলে গেছে, তোমার অসুবিধা কি? কয় মিয়া খালি ঠাট্টা করো, 22 তারিখে আসবি বর যাত্রী, আমি কি জব দেবানে? আমি কই যদি মেরে না পাও মেয়ের মারে দিয়ে দিও। আর আমার বসেইতে গেছে হুজুর উল্টা পাল্টা কথা কও, যাবার না বার্ষিক মাহফিল সময় বাসানার জন্য আশা সাবাস দিয়ে দিব। কি ঠিক নেবে? আগাম চাচা তা এখন তোমার সমস্যা কে? তুমি তো সেলিমের মাথায় হাত বোলাইছো আর বলছো বাজান আমার শিবালি দেখে শুনে রাখিস, আমার ভাইস্তেগোর সাথে রোগেই গঞ্জাম আছে, ওরা শত্রুতা করে। ভাইস্তেগো বিশ্বাস হয় নাই, দিছেন ওই পাড়া সেলিমের, ও ঠিকই নিয়ে গেছে। ঠিক না বেটি? আপনি এতদিন খাটাসের কাছে মুরগি বর্গা দিয়ে আবার শিয়াল দাওয়াত দিছেন কে? কয় বাবা আমি কি ঠিক পাইছিলাম আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি? আমি কই শোনেন তাই এক চাচা বাজারে যাইতেছে। কোথায়? এ দাড়ির উপরে এক খাবলা কাশ লাগে রয়েছে। পোলা মানে জিজ্ঞেস করে দুদু কি আপনার দাড়িতে কাশ? উনি আতার কে তাইনি, আমি তো বাড়ি ছিলাম না, কোন পিছে সে জানি হেলাই থেকে গেছে। উনি কি দাড়ি খুলে চেয়ে গেছে? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, ফাররাজুলুল্লাযী রাইন আলা আহলি বাইতিহি ফাহুয়া মাসউলুন আন রায়াতিহি, ওয়াল মারআতুল্লাতী রায়াতুন আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি ফাহুয়া মাসউলাতুন আনহুমা। ওরে আম্মি জান, তুমি স্বামীর ঘরে সংসার করো, স্বামীর মালের হেফাজত তোমার দায়িত্ব, স্বামীর সন্তানের দেখাশোনার দায়িত্ব তোমার। ওরে আব্বি জান, তোমার দায়িত্ব তোমার মেয়ে ছেলে দেখার, কে কোথায় যায়, কোন দিকে কোন পুরুষ ঘরের মধ্যে ঢোকে, কার সাথে কথা বলে, এই ডিউটির দায়িত্ব বাবার আছে কি নাই? এইজন্য হাতে পা ধরে বলতেছি জিন্দেগিটা ইসলামী বানান। আপনাদের এই নবাবগঞ্জে অনেক আগে একবার ওয়াজ আইছিলাম আমি আর মাওলানা নাসির ভাই, আমাদেরকে এক দিনদার বাড়ি শোয়ার জন্য দেওয়া হইলো, সবাই দিনদার শুনলাম।
আলহামদুলিল্লাহ দেখি ফজরের নামাজ পড়ে চাচা চাচি বারিন্দায় সোফা সেটে তসবিহ টিপতেছে। আমরা 8:30টার সময় ঘুম থেকে উঠে দেখি ওনার মাইয়ারে আর একজন প্যান্ট শার্ট পরা আইসা সারেগামা পাদানিশা শিখাইতেছে। সাংঘাতিক দিনদার না? হ্যাঁ, তসবিহ হাতের মধ্যে ওনার মাইয়ারে পড়ায় সারেগামা পাদানিশা, আর উনি দিনদারি তসবিহ ধরতেছে। ঠিক না ঠিক? আর যদি আপনার মেয়েকে কেউ ইটের ভাটার মধ্যে ফেলায় দেয়, মানবেন? হাতে পায়ে ধরবেন, অনুরোধ করবেন, শক্তি থাকলে ফিরাইতে পারবেন না, তারপরেও পারেন না, এবার পাও জড়ায় ধরেন, তারপরেও শোনে নাই, আপনার মেয়েটাকে আগুনের মধ্যে ফেলাইয়া দিল, সারা জীবন ভুলতে পারবেন না। ওই যে আগুনের ভাটার মধ্যে মেয়ে পড়ার সময় শেষ ডাক যে আব্বা বলে দিয়েছিল, কলিজা ছিদ্র করিয়া ফেলাইয়া দেয়। দুনিয়ার আগুনে যদি কেউ জোর করে ফেলাইয়া দেয়, শহীদি মৃত্যু পাবে বাবা যান। কিন্তু আপনার মেয়েকে আপনি বেপরোয়া করে রাস্তায় ছাড়তেছেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে 7000 বছর জাহান্নাম কামাই করতেছে। এজন্য আসেন দোস্ত, ইসলামী জিন্দেগিতে আসেন। ও বাবা জান, আমার যুবক ভাইয়েরা, আমার আম্মি জানেরা, হুঁশিয়ার হয়ে যান, সাবধান। আপনার মেয়ের সাথে কে কথা বলে, আদস্ত আপনার ছেলে কার সাথে কথা বলে, সতর্কতা অবলম্বন করেন। আমার স্কুল কলেজের যুবক ভাইয়েরা, আমার আম্মি জানেরা, তোমার একটা নারী দেখতে অবশ্যই মজা লাগে, আমারও লাগে, পিসাবেরও লাগে, কিন্তু এই নারীর থেকে যদি চোখটাকে আমি কষ্ট করে আল্লাহর ভয়ে নিচের দিকে নামাই, তাহলে আমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই যুবক, যেই যুবতী, যেই পুরুষ, যেই নারী হারাম জায়গা থেকে চোখটাকে একবার নিচের দিকে নামাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নারী আর পুরুষের নামে 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার সওয়াব লিখিয়া দেয়। এজন্য আমাদের চোখ, কান, নাক, আমি আপনাদেরকে শুরু করছি মাথার থেকে, আমি এই পর্যন্ত আইছি, আর নিচের দিক যাওয়ার এখন কণ্ঠ বসে যাইতেছে। লাস্ট কথা বলে দিতেছি, জবানে কি যুবক প্রেমের গান হবে না খোদার গান হবে? খোদার গান কি? নবী বলেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। যে ব্যক্তি কোরআনের গান পছন্দ করে না, যার কাছে কোরআনের সুর মজা লাগে না, সে আমার উম্মত না। এই জন্য আমি বলতে চাই, এই যে 3 বছরের 8 বছরের বাচ্চা 3 বছর নুরানিতে পড়ে, ও কি ঢিলে গ্রুপ নেয় কি নেয় না? কিন্তু বিএসসি ক্যাডার নারকেল গাছের উপরে পশ্চিম দিক দাঁড়ায় দাঁড়ায় ফায়ার সার্ভিস সেট করে। কেন তুমি দাঁড়াই প্রস্তাব করবা? হ্যাঁ, কুকুরের সমস্যা আছে, এই জন্য ও দাঁড়াই প্রস্তাব করবে, কি ঠিক না? কুকুর যদি বসে প্রস্তাব করে, ওর পাইপ তো এইভাবে খাড়া করে সেট করা, থুতমা যায় লাগবে না? তুমি কি জন্য দাঁড়াই প্রস্তাব করবা? আলহামদুলিল্লাহ, আমি বলতে চাই, আমার এই নুরানির ছাত্র 3 মাস আগে ভর্তি হয়েছে, ও দাঁড়াই প্রস্তাব করে না। ও জানাজা পড়তে পারি, ও সূরা ওয়াকিয়া পারি, ও ইয়াসিন পারি। আপনার মৃত্যুর সময় আপনার নাতিন ইয়াসিন পড়বে। মওতের যে কষ্ট, 2000 বছর পরে ঈসা আলাইহিস সালাম একজনকে জীবিত করছি, তারে বলে আপনি কি আরো বাঁচতে চান? কয় বাঁচলে কি আজরাইল আসবে, মওত হবে নি? কয় হ্যাঁ। বলে তাহলে আর বাঁচবো না, 2000 বছর আগে যে মওতের কষ্ট দেখেছি, ওই ভয় আমার এখনো যায় নাই। এই কষ্ট রাসূল বলেছেন, যার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে, তার মওতের কষ্ট সব ভুলে যাবে। এত কষ্ট যাবে কোথা? আপনার দাঁত, ডাক্তারে একজনের যুবকের দাঁত উঠেতে গেছে, ইনজেকশন না দিয়ে সারাশি দিয়ে দিয়েছে টান, ও যুবক এইভাবে বক্সিং মারছে, ডাক্তারের দাঁত দুটো ভেঙে গেছে। ঠিক না? ঠিক। আর যদি 5টা ইনজেকশন বাড়ির মধ্যে ঢুকাইয়া দাঁত সবগুলো উঠাইতো, টের পাইতো। আল্লাহর নবী কয়, সূরা ইয়াসিনের ইনজেকশন যদি তোরে মারা হয়, মওতের কষ্ট আর বুঝবি না। ঠিক না? ঠিক। আপনার ছেলে কবরের পাশে যায় পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। নবী কয়, মুস্তাকিম পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে 10 খতম কোরআনের সব কবরে পৌঁছে যায়। এইজন্য আমি বলতে চাই, সবাই আপনি আলেম বানাইতে চাইলে পারবেন না, আল্লাহ যদি কবুল না করে। আমার বাবা 4-5 বার 4 জনকে এই মাদ্রাসায় দিয়েছে, সবাই আলেম হয় নাই। তবে 3টা বছর একটু নুরানিতে ঘুরে আনেন, ওরা একটু মুসলমানি শিখা যাক,
হাদিস শিখবে আমার মাদ্রাসায় নার্সারি থেকে পেলেতে উঠছে সেই বাচ্চা আলহামদুলিল্লাহ সূরার তাফসীর করে ইংরেজিতে, বক্তব্য দিলে ইংরেজিতে, জানাজার নামাজ পুরো পড়ে দেখাইছে। অথচ আমি এদিকে জিজ্ঞেস করি জানাজার দোয়া কি, শতকরা 90 জন ফেল যাবে। ঠিক না বেটি? এই ফাঁকি দিয়া জানাজা, এজন্য আপনার জানাজা যেন আপনার সন্তান পড়তে পারে, আপনার সব রিসানির অনুষ্ঠান যেন আপনার ছেলেই করতে পারে, এই জন্য মাদ্রাসা শিক্ষার দরকার আছে কি নাই? তাই আমি আমার ছেলে পেলে নাতি পুতি যারা বিবাহ করে নাই, বিবাহ করলে সন্তান দেব, কার কার নিয়ত আছে? দুই হাত উঁচা করেন, আল্লাহ তুমি তৌফিক দান করো। সবাইকে হক্কানি রব্বানি আলেমের মা বাপ দাদা দাদি হওয়ার তৌফিক দান করো, আমিন। হাত নামান। দুই জায়গার সাথে সম্পর্ক গড়বেন, ইনশাআল্লাহ কাফেরের মার থেকে বাঁচতে পারবেন, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এক নম্বর মসজিদ, এক নম্বর মসজিদ। দুই নম্বর দ্বীনি ইলমের মার্কাজ। দ্বীনি ইলমের মার্কাজের 4 শাখা। কয় শাখা? এক নম্বর ইনজিল তৈরির কারখানা, যেখানে মধুপুরে পিসাব তৈরি হয়েছে, যেখানে মাওলানা সাহেব তৈরি হয়েছে, আলেম তৈরির কারখানা, এর নাম মাদ্রাসা। দুই নম্বর চলতি ফিরতি মাদ্রাসা। দুই নম্বর কি? চলতি ফিরতি মাদ্রাসা। চেনেন? দাওয়াতে তাবলীগ। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। অনেক বুজুর্গানে দিনের চোখের পানির ফসল ছিল এই মেহনত, শয়তান বরদাস্ত করতে পারতেছে না, সেই জন্য অনেক জায়গায় ফিতনা বাজায় দেয়। আমি বলতে চাই, আসো দোস্ত, আলেম বাদ দিয়ে তুমি তাবলীগ করতে যাও না, তাহলে ঝামেলায় পড়ে যাবা। আমাদের এক মসজিদের এক ছাত্র নাম শহীদ সাহেব বেকার পড়ে, ওরে এক মসজিদের ইমামতি দিছি। মুসল্লি একজন মাগরিবের নামাজ পড়েই সিজদা দিছে 2টা। এখন ও জিজ্ঞেস করে, হুজুর চাচা কি সিজদা দিলেন? কয় সৌ সিজদা। এখন ইমামে সৌ সিজদা না দিলে মুক্তাদি সৌ সিজদা লাগে? ও কয় চাচা আমি সিজদা দিনি, আপনি দিলেন কে? কয় এটা আমার ব্যক্তিগত ভুল হয়েছে। কি কোন চাচা, আপনার আবার কি ব্যক্তিগত ভুল হইল? কয় সব কথা তোমার কাছে কইতে হবে নাকি, আমরা কিছু বুঝি টুঝি না। আপনার আল্লাহর কিরে লাগে, একটু কন দিয়ে আপনার কি ব্যক্তিগত ভুলের কারণে সৌ সিজদা দিচ্ছেন? কয় যে ইফতারির সময় ছোলা বুট আর পেঁয়াজ একটু বেশি খাইছিলাম, তো সিজদা দেওয়ার সময় পিছন দিয়ে একটু বাতাস বেরিয়ে গেছে। এতে কি সিজদা আরো 4টে দিলে নামাজ হবে? 400 দিলে হবে? ওযু আছে, নামাজ হবে? আলেমের মাশওয়ারা ছাড়া এরকম সৌ সিজদা দিলে যেমন ওযুও যায়, নামাজও যায়, আলেমের মাশওয়ারা ছাড়া পীর মুরিদি করতে গেলে ইমাম যাবে, তাবলীগ করতে গেলে ইমাম যাবে। এই জন্য আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আর 3 নম্বরে হক্কানি আল্লাহওয়ালার খানকা। হক্কানি আল্লাহওয়ালা কারা? যাদের কাছে মুরিদ হইলে শতকরা 75% মানুষ আগে ছিল না মস্তানি চুল ছিল, এখন মাথায় পাগড়ি পরে, এখন আগে টুপি ছিল না, এখন টুপি পরে, আগে দাড়ি ছিল না, এখন দাড়ি গজাইছে, আগে করতো গালাগালি, এখন করে জিকির, আগে শুনতো গান, এখন শুনে কোরআন। এরা হলো আল্লাহর ওলি। আল্লাহর নবী বলেন, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে মধুপুরের পিসা হুজুর আল্লাহ ওরা মানুষ। আমি তো আজ ওনার ওই মধুপুরে 5 বছর আমি পরাপর ওয়াজ করছি, একটা না। এই মক্কিনগরও 3 বছর ওয়াজ করছি। এবছর হুজুর মক্কিনগরের জুমার আগে বয়ান করছি, জুমার পরে বলতেছে, মাওলানা আজীবন আপনার দাওয়াত রইল, জুমার আগের বয়ান মক্কিনগরে আপনার। মধুপুরে 1 বছর আসছি, পরের বছর দাওয়াত দিয়ে দিছে। তো এই বুজুর্গকে আমি রাত তো মাঝে মাঝে হুজুরের পুরান রুমটা যেটা খানকা ছিল, উনি দোতলায় বানানো পরে, তো আমি যখন আসতাম বলতো এই যে রুম এটা আপনারা দিয়ে দিছি। মাঝে মাঝে এই মধুপুরে থাকতাম এই অঞ্চলে মাহফিলে আসলে, কিন্তু দেখেছি ওই রাত 2টা-3টার সময় আয়সা আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। এই জন্য পাওয়ার, আপনারা বলেন হুজুররা চিল্লানি দেয়, পাওয়ার পায় কোথায়? আরে আপনি পাওয়ার পান কোথায়? আপনার পাওয়ার তো সম্পর্ক হয় ডিসির সাথে, না ওসির সাথে, না নেতার সাথে। আরে মধুপুরের পিসাবের সম্পর্ক হলো মক্কার সাথে, মদিনার সাথে, মক্কার মদিনার মালিকের সাথে। এই জন্য এই যে হুজুর আগামী শুক্রবারে দাওয়াত দিয়েছে, খাতমে নবুয়ত আন্দোলন, আমার নবীকে নবী যারা মানে না তারা মুসলমান না কাফের? তারা মুসলমান না কাফের? আমরা
ইমানের 7 গুণ পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহরে মানি, কিতাব মানি, ফেরেশতা মানি, রাসূল মানি, ঠিক না ভাই? যে রাসূল মানে না, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ পয়গম্বর মানে না, আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। শেষ নবী কে? মুহাম্মদ। কোন মোল্লাই কইছে না আল্লাহ কইছে? এবার যে রাসূলও মানে না, আল্লাহর কথাও মানে না, সে কি মুসলমান না কাফের? অতএব এই অমুসলিমদেরকে অমুসলিম ঘোষণা না দিলে এই দেশটা হারামজাদায় ভরে যাবে। কারণ আপনার সাথে ছেলের সাথে একটা হিন্দুর মেয়ের বিয়ে হবে, হবে? আপনি জানেন যে আমার ছেলে হিন্দুর মেয়ে বিয়ে করতে পারে না, যদি করতে চায় তারই মুসলমান হইতে হবে। কিন্তু কাদিয়ানি তো আপনি অমুসলিম মনে করতেছেন না, আসলে কি সে মুসলমান না কাফের? এবার সেই আপনার ছেলের সাথে বিয়ে হইল, এবার এই গর্ভের থেকে সন্তান জন্ম নিলে হালাল জাদা না হারাম জাদা? তাহলে আমাদেরকে হারাম জাদা দিয়ে ভরবে। আমাদের গরুস্থানে কোন হিন্দুরে কবর দিতে দিবেন? আজ তারা আমাদের গরুস্থানে ঢুকতেছে। এই কারণে মধুপুরের বিশ্বাস আল্লাহ মোহাম্মদ শফির শেষ দাবি সরকারের কাছে ছিল, হাসিনা তুমি এদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে দিও। আমরা বলি নাই কাদিয়ানি দেশে থাকতে পারবে না, বসবাস করতে পারবে না। তারা থাকবে, বসবাস করবে। হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, খ্রিস্টান নাম নিয়ে থাকে, হিন্দু নাম নিয়ে থাকে, কাদিয়ানি অমুসলিম নাম নিয়ে থাকবে। মুসলমানের নাম ব্যবহার করতে পারবে না। এই আন্দোলনে আগামী শুক্রবার কার কার যাওয়ার নিয়ত আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।